তো এখানে আমরা যেই আয়াতটি আমরা দেখতে পাচ্ছি সেই আয়াতটি হলো ইন্নাকুম, যদি তোমরা যদি দাবি করে থাকো যে তোমরা আউলিয়া উলিল্লাহ, আল্লাহর বন্ধু, তাহলে ফাতামান্নাউল মাউতা, তোমরা তাহলে মৃত্যুকে আকাঙ্ক্ষা করো। ইন কুনতুম, আবারও দেখুন এটিও কিন্তু জুমলা শর্তিয়া। ইন যদি কুনতুম তোমরা হও, কি তোমরা হও, সাদিকিনা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। এই কুনতুম সাদিকিনা এইটাকে যদি আপনারা তারকিব করেন, তারকিব মানে হলো এটাকে যদি আপনারা যদি এটিকে আপনারা কোন শব্দটির কি স্ট্যাটাস এটা যদি আপনারা বলেন তাহলে কি হবে, এই কুনতুম সাদিকিন এটা একটু আপনারা দেখুন কাইন্ডলি, কারণ এরকম কোরআনে আপনারা শত শত আয়াত পাবেন। যদি আমরা এই জায়গাটির এখানে আসুন, যদি আমরা বলি যে কুনতুম সাদিকিন, তাহলে কুনতুম সাদিকিনের মধ্যে কি আছে, কুনতুম সাদিকিন, এই কুনতুম সাদিকিন এর মধ্যে একটু খেয়াল করেন, আমি আর একটু বড় করে দিই আপনারা দেখতে পান ভালো করে। কুনতুম সাদিকিনের মধ্যে এখানে আছে কানা, তাই না? কুনতুম সাদিকিনের মধ্যে কি আছে, সরি, কুনতুম সাদিকিনের মধ্যে আছে কানা। এখন এই কানা তো হরফু মুশাব্বা বিল ফেল, সরি, এটা হলো কানা ওয়া আখাওয়াতুহা এর কানা, কানা হলো কানা ওয়া আখাওয়াতুহা, কানা ওয়া আখাওয়াতুহা, এটি আপনারা পড়ে এসেছেন যে কানা এবং কানা এর বোন, এবং কানা এবং কানা এর বোনের কাজ কি, কানা এগুলো ইসেমকে কি বানায়, কানা ইসেমকে বানায় হলো মারফু, ইসেমকে কানা বানায় মারফু, এটা আপনারা পড়ে এসেছেন। এবং খবরকে কি বানায়, কানা, খবরকে কানা বানায় কি, খবরকে কানা বানায় মানসুব, মানসুব, ইসেমকে বানায় মারফু, খবরকে বানায় মানসুব, এটি আপনারা পড়ে এসেছেন। এবং দেখুন যে কোরআনে বহু জায়গায় আছে ওয়া কানাল্লাহু, যেমন কানাল্লাহু আলিমান হাকিমা, হাকিমা, এই কানাল্লাহু আলিমান হাকিমা, এখানে কানা এরপর আপনি দেখতে পাচ্ছেন যে কানা এরপরে কানাল্লাহু, কিন্তু এখানে হয়েছে কি আলিমান, এখানে কি হয়েছে হাকিমান, কানাল্লাহু আলিমান হাকিমা, কানা এরপর আল্লাহ হয়েছে, আলিমান হয়েছে, হাকিমা হয়েছে। অথচ এই কানা যদি না থাকতো তাহলে কি হতো, বাক্যটি হতো আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহু আলিমুন হাকিম, এটি হতো। কানা আসার কারণ হলো কান আল্লাহু আলিমান হাকিমা। তো এখানে আমরা দেখলাম যে কানায়ের আরেকটা ফর্ম, তা হলো কুনতুম সাদিকিন। কুনতুমের মধ্যে তাহলে কি আছে আপনারা জানেন, কুনতুমের মধ্যে আছে আনতুম, এটা কুনতুমের মধ্যে। তাহলে আনতুমটা কি, আনতুম হলো ইসমু কানা, আর যে সাদিকিন, এই সাদিকিনটা আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই সাদিকিনটা কি, দেখুন এটা সাদিকিন কিন্তু এখানে কি অবস্থায় আছে আপনারা জানেন যে সাদিকিনটা এটি মানসুব অবস্থায় আছে, তাহলে এটা হলো খাবরু কানা, এটা হলো খাবরু কানা। এই যে ইসমু কানা এবং খাবরু কানা, এই কুনতুম এর মধ্যে আমরা পাচ্ছি হলো আনতুম, আনতুম হলো ইসমু কানা, আর সাদিকিন হলো খাবরু কানা। সাদিকিন মূলত কি ছিল, সাদিকিন মূলত ছিল আপনারা জানেন সাদিকিন কি ছিল, মূলত সাদিকুন, কিন্তু কানা এর খবরটি যেহেতু মানসুব হবে, সেই জন্য মানসুব হওয়ার কারণে আমরা জানি যে আমরা যেটা পড়ে এসেছি যে যখন জামু মুযাক্কার সালেম যখন হয়, জামু মুযাক্কার সালেম এর বহুবচন উনা বা ইনা দিয়ে হয়, উনা বা ইনা দিয়ে, এখানে কিন্তু ইনা দিয়ে আছে, উনা বা ইনা। তাহলে আমরা সংক্ষেপে যেটা জানলাম, এই যে ইন্না এবং আন্না আর কানা এবং কানা এর বন্ধের ব্যবহার আমরা সম্পূর্ণ বিপরীত দেখলাম। ইন্না কি করে, যদি আমরা এটাকে একটা ঘরের মধ্যে সাজাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে যে ইন্না, ইন্না যা করে, ইন্না এবং তার সিস্টাররা, এটা আমরা বলে এসেছিলাম ইন্না এবং তার সিস্টার। এখানে দেখুন তো ইন্না এবং তার সিস্টাররা, আর খবর এবং তার সিস্টাররা, আর কানা এবং তার সিস্টাররা, ইন্না ওয়া আখওয়াতুহা, এটা হচ্ছে
ইসম ইসম কে করে মানসুব, আর খবরকে কি করে, খবরকে করে মারফু। মারফু খবরকে বানায় মারফু। এটা হলো ইন্না এর কাজ। ইন্না এবং তার বোন, ইন্না এবং তার বোনেরা ইসেমের পূর্বে এসে ইসেমকে বানায় কি, ইসেমকে দেয় জবর এবং খবরকে দেয় পেশ। এক্সাম্পলে আসুন, যেমন ধরুন এক্সাম্পল, আমরা মূল বাক্যটাকে যদি বলি আল্লাহু আলিমুন হাকিম, এই বাক্যটাকে আমরা নেই, এই বাক্যটাকে আমরা নেই, আল্লাহু আলিমুন হাকিম। এই হলো আল্লাহু আলিমুন হাকিম। এখন এখানে যদি আপনি এর পূর্বে যদি ইন্না আনেন, এই যে ইন্না যদি আমরা আনি ইন্না, তাহলে কি হবে বলুন তো? ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইন্নাল্লাহা, এখানে জবর আছে কিন্তু এখানে দেখুন, এখানে ছিল আল্লাহু, এখানে হয়ে গেল ইন্নাল্লাহা। ইন্না আসার কারণে আল্লাহের উপর জবর হয়ে গেছে। আর আলিমুন এটি ঠিক আছে, হাকিমুনও ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এবং অর্থের মধ্যে পরিবর্তন আছে, শুধু আল্লাহু আলিমুন হাকিম মানে হচ্ছে আল্লাহ জ্ঞানী এবং প্রজ্ঞাময়। এর চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো ইন্নাল্লাহা আলিমুন হাকিম, অনেক বেশি শক্তিশালী হলো ইন্নাল্লাহা আলিমুন হাকিম। আমরা 2 নম্বরে যেটা পড়ে এসেছি তা হলো যে এটা হলো ইন্না না, এটা হলো কানা। ওইখানে পড়লাম ইন্না, কানা ওয়া আখওয়াতিহা, এটা একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে দেখুন স্যার, এই যে এইটি, স্যার জি স্যার একটু ইন্না বোনদের নামগুলো জানতে যাচ্ছে। আচ্ছা, মানে ইন্নার বোনদের নাম আমি বলতেছি, এখনই বলছি, আমি বুঝতে পেরেছি যে এটা বলা একটু উচিত। স্যার লিখে দেন স্যার। জি ইন্নার বোনদের আর কানার বোনদের নামগুলো লিখে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমরা দেখুন ইন্না এবং ইন্নার বোনদের কথা আমি একটু বলছি আপনাদেরকে, যে ইন্না এবং ইন্নার বোনরা কারা, ইন্না এবং ইন্না এর বোনেরা কারা, এটা আমরা বলছি। এখানে একটু আপনারা তাহলে বিষয়টা একটু দেখুন। ইন্না এমনি বাক্যটি হলো আল্লাহু আলিমুন হাকিম, কিন্তু ইন্না যখন এসে তখন এটা হয়ে গেল ইন্নাল্লাহা। আল্লাহটা আগে পেশ বিশিষ্ট ছিল, এখন এটা জবর বিশিষ্ট হয়ে গেছে। ইন্নাল্লাহা এটি আল্লাহ হয়ে গিয়েছে এখন ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা ওকে, ইন্নাল্লাহা এখানে আমরা আল্লাহা দেখছি। ওকে, ইন্নাল্লাহা। 2 নম্বরে আমরা যেটা দেখতে পাই তা হলো আলিমুন হাকিম, এটি কিন্তু ঠিক অবস্থায় আছে। এই কথাটা কেন আমরা বলছি? কারণ হলো আমরা আপনাদেরকে আগেও আমরা বলেছিলাম যে আমরা মূলত এখানে আলোচনা করব আন্নাহু, আন্নাহ আন্নাহ ওয়া আস-সরফ, এটি মূলত আমাদের আলোচনা। এটা হলো নাহু, এই যে কোথায় জবর হবে, কোন শব্দের উপর জবর হবে। আপনারা অনেকে বলতে চান যে আমরা ইয়ে ছাড়া পড়তে চাই, জের জবর ছাড়া আমরা কিভাবে পড়বো, এটা আমরা পারবো কিনা বা কবে পারবো। আপনারা যেন জোর জবর ছাড়া পড়তে পারেন, সেটাই মূলত এখানকার আলোচনার ইস্যু, এবং সেই দিকে আপনাদেরকে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা এই কাজটি করি। আপনি এখন থেকে যখন ইন্না এবং ইন্নার বোনদেরকে দেখবেন, তখন আপনি বুঝবেন যে ইন্নার পরে যে শব্দটি আছে এটা সবসময় ফাতহা বিশিষ্ট হবে, অর্থাৎ মানসুব হবে, এবং এর পরে যে ইসিমটি আসবে বা নাউনটি আসবে, ওই নাউনটি অবশ্যই দম্মা বিশিষ্ট হবে। দম্মা মানে হচ্ছে পেশ বিশিষ্ট হবে। ওকে, দম্মা বা পেশ বিশিষ্ট হবে। এই বিষয়টি আমরা এখানে দেখতে পেলাম। এখন আপনারা অনেকেই বললেন যে এই ইন্না এবং ইন্নার বোনগুলো কারা? ইন্না এবং ইন্নার বোন, এখানে ইন্না এবং ইন্নার বোন হলো মূলত আমরা এগুলো জানি 6টা। যেমন ধরুন ইন্না, প্রথমত বলেছি ইন্না, প্রথমত আমরা বলছি ইন্না। ওকে, আরেকটা হতে পারে, আরেকটা হলো আন্না। আন্না, ইন্না এবং আন্না দুটোর অর্থ একই। তারপর হলো কি কা, কা আন্না, কা আন্না। তারপর হচ্ছে কি লা, লা কিন্না, লাকিন্না। তারপর হচ্ছে লা, লা লা আল্লা, এটা হচ্ছে লা আল্লা। তারপর হচ্ছে কি লাইতা, লাই লাইতা, লাইতা। এই যে লাইতা, এগুলো হচ্ছে ইন্নার বোন। আপনার কয়েকবার এটা পড়তে পারেন? ইন্না আন্না কা আন্না লাকিন্না লা আল্লা লাইতা। একটু কয়েকবার পড়ুন তো, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লা আল্লা।
ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাআল্লা, লাইতা, এবং এগুলোর প্রত্যেকটা অর্থ আমরা বলে এসেছিলাম। ইন্না এবং আন্না এর দুটোর অর্থই হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই। কাআন্না মানে যেন, উদাহরণ দিচ্ছে কাআন্নাহু হু, যেন সে, সেই। লাকিন্না মানে কিন্তু, আগের বক্তব্যটাকে নেগেট করে দিয়ে নতুন কোনো বক্তব্য এস্টাবলিশ করার জন্য কাআন্না এর ব্যবহার আছে। লাআল্লা মানে হচ্ছে আশা করা যায়, লাআল্লা সাআতা তাকুনু করিবা, লাআল্লাল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা। লাআল্লা এর ব্যবহার কোরআনে ব্যাপক পরিমাণে আছে। লাআল্লা। লাইতা মানে হলো হায়, হায়। লাআল্লা এটা আশা ব্যঞ্জক, লাইতা হলো হতাশা ব্যঞ্জক। লাআল্লা আশা ব্যঞ্জক, লাইতা হলো হতাশা ব্যঞ্জক। লাইতা মানে হলো হায়, হায় যদি এমন হতো, লাইতানি কুনতু তুরাবা, লাইতানি হায় যদি আমি, কুনতু আমি হতাম, তুরাবা মাটি, লাইতানি কুনতু তুরাবা হায় যদি আমি মাটি হতাম। তাহলে এই ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাআল্লা, লাইতা এটা আপনি একটা মুখস্থ করে নেন। এখন আমরা এরপরে আলোচনা করব যে এই যে কানা এবং কানাইয়ের সিস্টারদের বিষয়ে, কানা এবং কানাইয়ের সিস্টারদের বিষয়ে, যে কানা কানাইয়ের সিস্টাররা কি করে থাকে। এগুলো হলো ইন্না এবং ইন্নায়ের সিস্টাররা। ওকে, এরপর হলো কানাইয়ের সিস্টাররা। এগুলো আপনারা দেখতে পেয়েছেন যে ইন্না তার কোন একটি বাক্যের পূর্বে এসে বাক্যগুলোকে কি বানায়। এইবার আমরা বলছি খবর মানে কানায়ের বিষয়। কানা একেবারে ইন্নার বিপরীত। কানাও এরকম জুমলা ইসমিয়ার পূর্বে আসে। যেমন ধরুন এই বাক্যটাকে যদি আমরা এখানে ধরে নিয়ে যাই, এই বাক্যটাকে যদি এখানে ধরে নিয়ে যাই, তাহলে আপনি কি দেখবেন? এখানে দেখবেন ইসেমকে মানসুব বানায়। মানসুব মানে হলো নসব বিশিষ্ট, জবর বিশিষ্ট। আর খবরকে বানায় মারফু। মারফু মানে হলো রফা বিশিষ্ট, পেশ বিশিষ্ট। কিন্তু এখানে ইসেমটাকে বলা হয় মারফু। এই যে এটার বিপরীত, ইসেমটাকে কি বানায়? মারফু বানায়, এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর খবরটাকে বানায় মানসুব। যেমন এই যে এখানে আল্লাহু আলিমুন হাকিম, একই বাক্য। কিন্তু এখানে যদি ইন্না না এনে আমরা যদি আনি কানা, এবং কোরআনে বহু জায়গায় আছে কানা, তখন এখানে আল্লাহর উপর হবে কি আল্লাহ, কান আল্লাহ। কারণ ইসেমটি কানায়ের পরে যে ইসেমটি আসবে, ইসেমটা মারফু হবে। আর আলিম এটা তখন হয়ে যাবে কি আলিমান। এখন আর আলিমুন থাকবে না, আলিমান। এবং এখানে যখন আপনি আসবেন তখন এটা হবে কি হাকিমান। এটি তখন হাকিমুন আর থাকবে না, হয়ে যাবে হাকিমা, হাকিমা। কারণ আপনি বলবেন যে এখানে কেন হাকিমা দুই জবর কেন হলো, মানে তানভিন কেন হলো, তানভিন কেন হলো? এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা আমরা পড়ে এসেছিলাম যে আল এসএম এর 4টি প্রপার্টি থাকে, সম্পদ থাকে। এটা আপনারা পড়ে এসেছেন যে একটা ইসেমের মধ্যে 4টি জিনিস থাকে। কয়টা জিনিস থাকে ইসেমের মধ্যে? 4টি জিনিস। একটা হলো ইসেমটি হয় আল মাআরিফা হবে, আল মাআরিফা, অথবা কি ইসেমটি হবে আন নাকিরা, নাকিরা। আল মাআরিফা আন নাকিরা মানে হলো এটি হয় আল মাআরিফা এবং আন নাকিরা। এর অর্থ হলো এই ইসেমটি, এটি ইসেমের আমরা কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করি, মানে সম্পদ। ইসেমের মধ্যে কি কি সম্পদ আছে? এর মধ্যে একটা হলো ইসেমটি মাআরিফা, নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। যেমন ইংরেজিতে আমরা দি বলি। এখন এই নির্দিষ্ট বা অনির্দিষ্ট ব্যাপারে কি হয়েছে? অর্থাৎ ইসেমটি যদি আল মাআরিফা হয়, আল মাআরিফা মানে হলো আল মারিফা, এর মানে হলো এটি আলিফলাম প্লাস আলিফলাম হবে। এটি কি আলিফলাম প্লাস ইসেম। যেমন ধরুন আলিফলাম প্লাস ইসেম। যেমন একটা এক্সাম্পল বলি আমরা। এক্সাম্পলটা হলো যেমন ধরুন মাসজিদুন, মাসজিদুন। এখানে কিন্তু যখন আপনি এই মাসজিদুন শব্দটি এখানে আপনি আলিফলাম দিয়ে বলবেন আল মাসজিদু। অর্থাৎ যখন এখানে আপনি আলিফলাম দেবেন তখন এটি নির্দিষ্টতা বাচক হয়ে যাবে। ইংরেজিতে যখন আমরা বলি দি মসজিদ, এটি তখন নির্দিষ্টতা বাচক হয়ে গিয়ে এটি তখন হয়ে যাবে দি মসজিদ, আল মসজিদু, আল মসজিদু, দি মসজিদ, এটি হয়ে গেল। আর আমরা যখন আমরা অনির্দিষ্টতা বাচক করতে চাইব, অনির্দিষ্টতা বাচক যখন আমরা করতে চাইব, তখন এটি অরিজিনাল শব্দটা থাকবে। আন্না কেরা, যেটাকে আমরা বলেছি আন্না কি র, আন্না কি র। আন্না কেরা মানে হলো এই শব্দটি কি
উইদাউট আলিফলাম, কোন আলিফলাম থাকবে না, তখন শব্দটি যেমন ধরুন মূল শব্দটি হলো মাসজিদুন, মাসজিদুন, অর্থাৎ যখন আলিফলাম থাকবে তখন তানবিন থাকবে না শব্দের সর্বশেষ বর্ণে, আর যখন আলিফলাম না থাকবে তখন তানবিন থাকবে। এই জন্য শব্দের সর্বশেষ বর্ণে এখানে তানবিন আছে, শব্দের সর্বশেষ বর্ণে তানবিন আছে। আলিফলাম মানে হলো এখানে যখন আপনি বলবেন আলিফলাম তখন আপনি এর অর্থ বলবেন দি মসজিদ, আর যখন আপনি এখানে আলিফলাম রাখবেন না তখন আপনি বলবেন এ মসজিদ, এ মসজিদ, একটি মসজিদ। এই যে তানবিন, তানবিনের অর্থ হলো এ বা এন। ইংরেজিতে আপনাকে এ বা এন ব্যবহার করতে হয় অনির্দিষ্ট বোঝানোর জন্য, কিন্তু আরবিতে এ বা এন ব্যবহার করা লাগে না। শুধু শব্দের সর্বশেষ বর্ণে যদি তানবিন থাকে, এটি দুই জবর দুই পেশ দুই জেরকে তানবিন বলে। যাই থাকুক না কেন, দুই জবর থাকুক দুই জের থাকুক দুই পেশ থাকুক, যাই থাকুক না কেন, এটি তখন তানবিন। এবং এই তানবিন মানে হলো এটি অনির্দিষ্ট নাকেরা। তাহলে আপনারা পড়তে পারেন মারিফা এবং নাকেরা। আমাদের যারা কোর্সমেট, আমাদের যারা ধরুন অনগোয়িং কোর্সমেট যারা, দে নো অল অফ দিস, কারণ এগুলো আমরা বিস্তারিত করে আলোচনা করি। এখন আপনিও কিন্তু, আমরা একটু প্র্যাকটিসে যাই। যেমন ধরুন শব্দটি হলো, আমরা যদি বলি শব্দটি হলো মাকতাবুন, মাকতাবুন। এখন এখানে আমরা নির্দিষ্ট মারিফা বানাতে পারি কি বলে, আল মাকতাবু। আলিফলাম দিলে কিন্তু, আলিফলাম যখন আমরা দেব তখন এটি আলিফলাম দিলে কি হবে না, তখন তানবিন হবে না। অথবা আমরা এটাকে কি বানাতে পারি, অথবা এটাকে আমরা বানাতে পারি মাকতাবুন। এই যে মাকতাবুন, এই মাকতাবুন মানে হলো অনির্দিষ্ট। দেখেন এখানে আলিফলাম আছে এই জন্য এখানে তানবিন নাই, কিন্তু এখানে আলিফলাম নাই তার মানে তানবিন আছে। আলিফলাম মানে হলো দি, এই আলিফলাম মানে হলো দি মসজিদ। আর আলিফলাম না থাকা মানে হলো এ মসজিদ, মানে এ মসজিদ বা এ মাকতাব। মাকতাব মানে হলো মাকতাব মানে হলো অফিস, অ্যান অফিস। ওকে, আমাদের দেশে আমরা মক্তব বলি একটা ভিন্ন অর্থে, সেটা ভিন্ন, যেখানে পড়াশোনা হয় সেটা ভিন্ন একটি কথা। তো এইভাবে আমরা শব্দটি আমরা এখানে যেটা আমরা দেখছি, আপনারা হয়তোবা ভাবছিলেন যে এখানে কেন আলিমুন হাকিম, এখানে দেখুন যে আলিমান, এখানে আলিফলাম নেই এই জন্য আলিমান হয়েছে, এখানে আলিফলাম নেই এই জন্য হাকিমান হয়েছে। এখন প্রশ্ন হলো যে কানা এবং কানা এর সিস্টাররা কারা? এখানে তো আমরা ইন্না এর সিস্টারদের কথা বলেছি। হ্যাঁ, কানা এবং কানার সিস্টারও আছে। কানা এবং কানার সিস্টাররা টোটাল আপনারা এটা পড়ে এসেছেন, কানা এবং কানায়ের সিস্টাররা টোটাল হলো 13 জন, তাই না? কানা এবং কানা সিস্টার মানে হলো কি বোন। অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন ইন্না এবং ইন্না এর বোন কেন বলি না ইন্না অ্যান্ড ইন্নাস ব্রাদার্স, কেন ব্রাদার্স বলি না, সিস্টার্স কেন বলি? এটা একটা গুড কোয়েশ্চেন, একটা মজার কোয়েশ্চেন। কেন আমরা এগুলোকে সবসময় বলি সিস্টার্স, এই শব্দগুলোকে কেন সিস্টার্স বলি? আপনারা জানেন আরবিতে শব্দকে বলা হয় কালিমা, কালিমা। আচ্ছা, আপনারা জানেন যে কোন একটি শব্দ এটি হয়, এই যে এখানে আমরা বললাম যে আরবিতে একটা ইসেমের 4টি প্রপার্টি থাকে, মানে ইসেমের মধ্যে বা নাউনের মধ্যে 4টি জিনিস থাকতে হবে, তার মধ্যে এটা হয় মারিফা নাকেরা হবে। 2 নম্বরে এটা আল জিন্স, এটাকে ইংরেজিতে আরবিতে বলে আল জিন্স। জিন্স মানে হলো এটা কি, ইদার এটি আল মুজাক্কার, মুজাক্কার মানে হলো পুরুষবাচক, মুজাক্কার হবে, অথবা এটা হবে আল মুআন্নাস, আল মুআন্নাস অর্থাৎ এটি নারীবাচক হবে, হয় মুজাক্কার অথবা মুআন্নাস। মুজাক্কার মানে পুরুষবাচক, মুআন্নাস মানে নারীবাচক। বেসিক্যালি কোন শব্দের শেষ বর্ণে এরকম তা থাকা মানে হলো এটা নারীবাচক শব্দ। কোন শব্দের শেষ বর্ণে যদি তা থাকে, গোল তা থাকে, তাহলে এটা বুঝতে হবে নারীবাচক শব্দ। 1 নাম্বার কথা। তো সেটা ভিন্ন কথা, যেহেতু কালিমা শব্দটাই তো নারীবাচক, অতএব আরবিতে যত শব্দ, সকল শব্দ নারীবাচক। যত শব্দ আছে সকল শব্দ মানে কালিমা শব্দটাই নারীবাচক। কালিমা শব্দটাই কি নারীবাচক। সেই জন্যে আমরা এই যে এটাকে আমরা ইন্না ও আখওয়াতুহা, এটা আমরা বলছি ইন্না এবং তার বোনেরা, কারণ ইন্না তো একটা কালিমা, ইন্না তো একটা কালিমা। এই কালিমা হওয়ার কারণে আমরা বলছি ইন্না ও আখওয়াতুহা, ইন্না এবং তার বোনেরা, কারণ সে তো নারী, অতএব তার বোন, নট তার ভাই,
তার ভাই না, তার বোন। এই কানা এবং কানা এর বোনেরা হলো, দেখুন এটা আমরা পড়ে এসেছিলাম যে কানা এবং কানা এর বোনেরা কি। কানা এবং কানা এর বোনেরা হলো এরকম, কানা, তারপর হচ্ছে সরা, এটা আপনার পড়ে এসেছেন সরা, কানা সরা। তারপর হলো আসবাহা, আসবাহা, অথবা আমসা, অথবা কি আদহা, আদহা, অথবা জল্লা, অথবা কি বাতা। দেখুন তো, কানা সরা আসবাহা, আসবাহা, আমসা, আজহা, জল্লা, বাতা। তারপরে হলো কি মা বারিহা, মা বারিহা, মা ফাতিয়া, মা মান, মান ফাক্কা। তারপর হচ্ছে মা দামা, মা দামা। আর সর্বশেষ হচ্ছে লাইসা। এই হচ্ছে কানা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা এখানে এই যে কানা এবং কানায়ের বোনদেরকে এখানে আমরা দেখছি। এখানে 8 রয়ে গেছে, 13টা তো আমরা বলেছিলাম তাই না, সরি। তাহলে এখানে 8 রয়ে গেছে মা জালা, মা জালা, মা জালা। এই যে আমরা এই যে আমরা কানা এবং কানায়ের সিস্টারদেরকে দেখলাম। এই কানা এবং কানার স্যার সিস্টাররা আমাদের এগুলো আমাদের যে যেটাই হোক নতুন না কেন, মেহমান, স্যার আমাদের নতুন মেহমানরা স্যার জবরদস্ত স্যার পড়তে পারে না। না আমরা এগুলো তো নতুন মেহমানরা সব পরবর্তীতে তারা পড়বে, এগুলো সব নতুন মেহমানদের জন্যই আছে, বিস্তারিত আমরা দেব। আপাতত এখন জবরজের পেজ দিতে গেলে আমাদের অনেক সময় লাগবে, সেই জন্য আমি আপাতত দিয়ে রাখি না, আপনারা শুধু দেখার জন্য আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, এই যে এরকম আসবাহা, আমসা, তারপর হলো মাজালা। আপনারাও কোনো এক সময় আপনাদেরকে আর জবরজের পেজ দেওয়া লাগবে না, বরং জবরদেশ পেজ থাকলে আপনাদের তখন বিপদ হবে যে এগুলো না থাকলেই তো ভালো ছিল, এগুলো থাইকা তো আমাদের আরো পড়তে সমস্যা হচ্ছে। এটাই কিন্তু এক সময় তৈরি হবে। যেমন মা দামা, এরপর হলো লাইসা, লাইসা। ওকে, এই হলো কানা সরা আসবাহা আমসা আজহা জল্লা, জল্লা এটা হলো জল্লা। কোরআনে বহু জায়গায় এই শব্দগুলো ব্যবহার আছে। বাতা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম আদহা ইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা, আমসা, তাই না? এই যে আমসা, আমসা মানে হলো, এখানে আসলে কি, এই জায়গাগুলোতে আসলে কোনটাতে কি আছে, এখানে আমরা কি দেখতে পাই? দেখতে পাই যে কানা মানে হলো অতীতে সে ছিল, সরা মানে হলো রূপান্তরিত অবস্থান, অতীতে কি ছিল এখন কি হয়ে গেছে, এটা সরা। আর সকালবেলা কে সে কি ছিল এটা বোঝানোর জন্য আসবাহা, সন্ধ্যায় কে সে কি ছিল এটা বোঝানোর জন্য আমসা, দুপুরবেলা কি ছিল এটা বোঝানোর জন্য আদহা, সারাদিন ধরে কি ছিল এটা হলো জল্লা, সারা রাত ভরে কি ছিল এটা হলো বাতা, বোঝানোর জন্য। মা জালা, মা বারিহা, মা ফাতিয়া, মান ফাক্কা, এগুলো সবকিছুই, মা বারিহা, মা বারিহা, এগুলো সবকিছুই অব্যাহত, অব্যাহত চলছে, নির্দিষ্ট সময় জুড়ে না, অনির্দিষ্ট সময় জুড়ে কোনো কিছু চলছে সেটাকে বোঝানোর জন্য এই 4টি শব্দ বোঝানো হয়, যেগুলো কন্টিনিউয়াস টেন্স। কিন্তু নির্দিষ্ট সময় জুড়ে এটার একটা ফিক্সড সময় আছে, কখন পর্যন্ত এটা চলবে, এটা বোঝানোর জন্য মা দামা আছে। আর লাইসা মানে হলো নয়, এটিও একটি ভার্ব। লাইসা মানে কি, যেমন আলাস্তু বিরাব্বিকুম, লাস্তুম আলা শাই, লাসনা, লাস্তা আলাইহিম, লাস্তু, লাস্তু মানে আমি নই। এই লাইসা এটি একটি ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়, সেজন্য এগুলোকে কানা এবং বলা। এখন দেখুন তো, এই যে কানা অথবা কানাইয়ের সিস্টাররা যখন এমন একটি ভার্বের পূর্বে যেটা জুমলা ইসমিয়া, তখন কানাইয়ের কারণে প্রথমটা হবে পেশ বিশিষ্ট এবং সবগুলো বাকিগুলো হবে কি জবর বিশিষ্ট। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন কানাল্লাহু আলিমান হাকিমা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কানা এর ব্যবহারটা কি, কানা কিভাবে এই জিনিসগুলোকে ইম্প্যাক্ট করে, কানা এগুলোর মধ্যে ইম্প্যাক্ট কিভাবে তৈরি করছে সেটি আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন। ওকে, অতঃপর আমরা একটু
সামনের দিকে আমরা আগাই, যেটা আমরা আলোচনা করছিলাম মূলত আয়াতের কথা আমরা বলছিলাম, সেই আয়াতের দিকে একটু আমরা যাই। এই আমরা যখন ধরুন কোরআনিক আরবিক ব্লেন্ডেডে আমরা সেকেন্ড সেমিস্টারে যখন আলোচনা করব, তখন এই আলোচনাগুলোতে এই গ্রামারের রিপিটেশনটা ঠিক এভাবে আমরা করার চেষ্টা করব। এত বিস্তারিত হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু গ্রামারের রিপিটেশনটা আমাদের এখানে সেরকম থাকবে। আমরা সেইভাবেই গ্রামার বিশ্লেষণটা এখানে করব। ওকে, তারপরে আমরা আসি তারপরের যেই আয়াতটি, তারপর আয়াতগুলোতে আমরা একটু আসি। একটা মিনিট। তারপর আয়াতটিতে আমরা একটু আসি। এরপর আয়াতটি হলো এখানে দেখুন, কুল ইয়া আহলাল, আচ্ছা, ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু, ওয়া এবং লা ইয়াতামান্নাউনা, লা ইয়াতামান্নাউনা, তামান্না, এটা আপনারা পড়ে এসেছেন। তামান্না ইয়াতামান্না, কে বলতে পারেন তামান্না? আমি একটু আপনাদেরকে বোর্ডে নিয়ে যাই। আমরা যে ওয়ার্কশিটটি নিয়েছিলাম সেই ওয়ার্কশিটে আমরা যাই। ওয়ার্কশিটে আমরা এখানে বলেছিলাম শব্দটি হলো, দেখুন শব্দটি হলো তামান্না। একটু খেয়াল করবেন আপনারা কাইন্ডলি। শব্দটি হলো তামান্না, তামান্না, তামান্না। আচ্ছা, আপনারা বলতে হবে যে তামান্না এটা কোন ভার্ব বলুন তো, কত ফর্মের? এটা হচ্ছে আপনাদের কথা তো শোনা যাচ্ছে না। একজন বলেন, কে বলবেন? হাত তোলেন তো দেখি, কে বলবেন তামান্না এটা ফ্যামিলি নাম্বার কত? আচ্ছা, এখানে ফারুক আলম ভাই, আপনি বলেন, আপনি বলেন তো ফারুক আলম ভাই। স্যার মিউট 5 নাম্বার স্যার। ফ্যামিলি নাম্বার, বাহ, ভেরি নাইস। এটা হলো কি? এই তো তাফাআলা, 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 তামান্না, তাফাআলা, তামান্না। এখান থেকেই তামান্নাও, তামান্নাও, সেখান থেকেই আমরা এর আগে যেহেতু তাফাআলা, তাহলে কি হবে? এখানে একটা ইয়া আসবে। যদি থার্ড পারসনের, আর যদি এটাকে আমরা সেকেন্ড পারসনে, তাতামান্নাও, তাতামান্নাও, তাতামান্নাউনা। ওকে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু, এখানে ইয়াতামান্নাউনা অথবা তাতামান্নাউনা। ওয়ালা ইয়াতামান্না, ইয়াতামান্না থেকে ইয়াতামান্নাউনা, বহুবচন। ওয়ালা ইয়াতামান্নাউনাহু, তারা তামান্না করবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু, তারা তা প্রত্যাশা করবে না। ইয়াতামান্নাউনা, এই যে তামান্না, আমরা বাংলা বলি তামান্না করা মানে হলো প্রত্যাশা করা, কোনো কিছু প্রত্যাশা করা বা আশা করা। ওয়ালা ইয়াতামান্নাউনাহু, আর তারা তা, হু মানে তা। তাহলে লা ইয়াতামান্নাউনা হলো ফি'ল, আর হুম হলো ফাইল, হু হলো মাফউল, মাফউল বিহি। আবাদা, কখনো নয়, তারা তা কখনোই প্রত্যাশা করবে না। আবাদা, কখনো। বিমা, আপনার পড়েছেন বিমা মানে হলো কারণে, বিশেষ করে বি মানে কারণে, মা মানে যা, কদ্দামাত অগ্রে প্রেরণ করেছে। কি অগ্রে প্রেরণ করেছে? আইদি হিম, আইদি এবং হিম। তাহলে যে কদ্দামাত এবং আইদি হিম, এর মধ্যে কি আছে বলুন তো? কদ্দামাত, আমরা একটু বোর্ডে আবার যাই, এটা আপনারা দেখবেন যে কদ্দামাত আইদি হিম, এই জায়গাটা একটু আপনি দেখুন। আয়াতটা হলো কদ্দামাত আইদি হিম। এই যে কদ্দামাত, এই কদ্দামাতটা কি এখানে? কদ্দামাত, কদ্দামাতটা হলো এখানে ফেল। কদ্দামাতটা কি বলুন তো? ফেল। আর এই যে আইদিহিম, আইদিহিমের মধ্যে কি আছে? আইদিহিমের মধ্যে এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন, আইদিহিমের মধ্যে আছে হলো এই আইদি এবং আছে হলো হিম। এই আইদি হলো কি? মুদাফ, আইদি হলো মুদাফ, আর হিম হলো মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। তাহলে কি হয়েছে? এই মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে? মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়েছে আল ফাইল, আল ফাইল, আল ফাইল। ফাইল মানে কি? কর্তা।
তাহলে এখানে আমরা দেখছি ফেল, কাদ্দামাতটা ফেল, আইদি এবং হিম মিলে মুদাফ মুদাফিলে মিলে হয়েছে ফাইল। মুদাফ মুদাফিলে মানে কি? এটাকে আমরা পড়ে এসেছি আল ইদাফা। আপনারা যারা নতুন এখানে আছেন, এটাকে বলে ইদাফা। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে আমরা বলবো পজেসিভ, পসেসিভ, পসেসিভ। পসেসিভ মানে আমার মালিকানা। যেমন ধরো আমরা যদি বলি, আমরা যদি এটাকে ইয়েতে যদি বলি, ধরুন আমরা যদি এটিকে বলি যে হাউস অফ আল্লাহ, আল্লাহর ঘর, তাইলে এই অথবা এটাকে আপনি অন্যভাবে বলতে পারেন, আপনি বলতে পারেন এভাবে আল্লাহস হাউস। যেমন আল্লাহ আপনি বলছেন যে আল্লাহস হাউস, হাউস অফ আল্লাহ, অথবা বলছেন আপনি আল্লাহস হাউস। এই দুইভাবে আপনি কিন্তু পজেশন এটি বোঝাতে চান। আর আপনি যদি বাংলায় বলেন তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন আল্লাহর ঘর, আল্লাহর ঘর। দেখেন তো এই ঘরটাকে কিন্তু আল্লাহর সাথে এখানে আমরা কি করেছি? ঘরটাকে আল্লাহর সাথে আমরা এখানে সম্পৃক্ত করে দিয়েছি। ঘরটাকে আল্লাহর সাথে আমরা এখানে সম্পৃক্ত করে দিয়েছি, মানে একটার সাথে আরেকটা একটা পজেশন, মালিকানা। এই অথবা এই পজেশন এটাকে আবার আমরা বলতে পারি হচ্ছে এটাকে আমরা পজেশন না বলে এটাকে আমরা রিলেশনে বলতে পারি, অর্থাৎ রিলেটিভ। শুধু পসেসিভ না, এটা রিলেটিভ হতে পারে, মানে এটার সাথে আরেকটা সম্পর্ক। এই জন্য এদাফা শুধুমাত্র মালিকানাই বোঝায় না, এদাফা অনেক সময় রিলেশনে বোঝায়। আল্লাহর ঘর এটা কিন্তু মালিকানা বোঝায় না, রিলেশন বোঝায়। আর মালিকানা বোঝাতে পারে। যদি যেমন বলি আমরা যদি বলি আহমাদের বাড়ি, এখানে কিন্তু মালিকানা বোঝাচ্ছে, আহমাদের বাড়ি, রিলেশন না। যদি আপনি বলেন আহমাদের ছেলে, তাহলে এখানে রিলেশনটা মালিকানা না, আহমাদের ছেলে। তাহলে এই যে যেটা আমরা দেখছি, অর্থাৎ এই এদাফা একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে দেয়া, এটি সবসময় যে মালিকানা বোঝাবে নট নেসেসারিলি, এটি কখনো কখনো রিলেশনে বোঝাতে পারে। এটাকে আরবিতে বলা হয় এদাফা। এখানে দেখুন তো আইদিহিম, তাদের হাতসমূহ, এটি তাদের মালিকানা বোঝায়, অথবা তাদের সাথে এই হাতের সম্পর্কটা বোঝাচ্ছে, রিলেশনটা বোঝাচ্ছে। হাতটা তো তাদের হাত, অন্যদের হাত নয়। এই এদাফা যখন হয় সেই এদাফা এর প্রথম অংশটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে এখানে কি হচ্ছে? কাদ্দামাত ফাইলের ফাইল হচ্ছে। প্রশ্ন হলো এখানে আইদি তো ইয়াদুন শব্দের বহুবচন, এই যে আইদি এটা হলো ইয়াদুন শব্দের বহুবচন, তাইলে কাদ্দামাত এটি একবচন কেন হয়েছে? আপনাদের মনে আছে কিনা আমরা একটা কথা বলে এসেছিলাম, যদি ভার্বটি যদি প্রকাশ্য হয়, ভার্বটি যদি প্রকাশ্য হয়, তাহলে ভার্বটি যদি প্রকাশ্য হয়, মানে সরি, ভার্ব এর ফাইল কর্তা যদি প্রকাশ্য হয়, তাহলে আমরা কি বলে এসেছিলাম? কর্তা প্রকাশ্য হলে ফেইলটি সর্বদাই একবচন থাকবে। মনে আছে না আপনাদের? ফাইল যদি প্রকাশ্য হয়, বারিজ হয়, তাহলে ফেইলটি সর্বদাই একবচন থাকবে। এতটুকু নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। ফেইল সর্বদাই একবচন থাকবে। এক্সাম্পল আবার আসি, আমরা একটু এক্সাম্পলে দেখুন, যেটা আমরা ফেইলের ব্যাপারে এটা আপনারা পড়ে এসেছেন, আমরা একটু রিভিউ করে নিচ্ছি আপনাদেরকে নিয়ে। এবং আমরা যারা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা যে ক্লাসে আমরা ব্লেন্ডেডে যখন আমরা পড়বো, সেখানে আমরা কি পড়বো আসলে, এই জিনিসগুলো আমরা যখন ওইখানে আয়াত আলোচনা করব, তখন ওই জায়গায় এই বিষয়গুলো বিস্তারিত আমরা আলোচনা করব। দেখুন, মানে কোরআনের যখন আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। যেমন ফাইল, এর ব্যাপারে আমরা বলেছিলাম ফাইল দুই রকম হয়, আল বারিজ, অথবা এটা হতে পারে আল মুস্তাতির। যদি ফাইল যদি বারিজ হয়, ফাইল বারিজ হলে, এখান থেকে আমি একটাকে ছোট করে নিয়ে যাই। ফাইল বারিজ হলে ফেল সর্বদা এক বচন। ওকে, ফাইল বারিজ হলে ফেল সর্বদা এক বচন, এক নাম্বার কথা। তবে ফাইল এর জেন্ডার অনুসারে ফেল হবে, এটাও আপনার পড়ে এসেছেন।
ফাইলের জেন্ডার যা, ফেলের জেন্ডারও তা হবে। ফাইলের জেন্ডার এবং ফেলের জেন্ডার কি একই হবে। এই জায়গায় ফাইল এবং ফেলের জেন্ডার কিন্তু ভিন্ন হবে না। আরেকটা সূত্র আপনার পড়ে এসছেন, সেই সূত্রটা হলো সকল অনিয়মিত বহুবচন অপ্রাণীবাচক বুদ্ধিহীন প্রাণীবাচক শব্দগুলোকে এক বচন নারীবাচক ধরা হয়, নারীবাচক ধরা হয়। ওকে, এটা মনে আছে আপনাদের? এই যে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ফাইলের ফুল ডিসকাশন এখানে করে ফেললাম, ফাইলের ফুল ডিসকাশন এখানে চলে এসেছে। ফাইলের ফুল ডিসকাশন কি? ফাইলটা বারিশ যদি হয় তাহলে ফেল সর্বদা এক বচন, এটা নাম্বার সূত্র নাম্বার 1। সূত্র নাম্বার 2 হলো তবে ফাইলের জেন্ডার এবং ফেলের জেন্ডার এক হবে। আর সূত্র নাম্বার 3 কি? সকল অনিয়মিত বহুবচন অপ্রাণীবাচক বা বুদ্ধিহীন প্রাণীবাচক, অপ্রাণীবাচক বা বুদ্ধিহীন প্রাণীবাচক শব্দগুলোকে আরবিতে এক বচন নারীবাচক ধরা হয়। এখানে আপনারা ঠিক সেই বিষয়টাই দেখলেন। এখানে আপনারা এই যে আপনারা এখানে যেটা দেখলেন কাদ্দামাত আইদিকুম, এই যে আইদি এটি একদিকে, এই যে এইটিকে আপনারা যেটা দেখছেন আইদি, এটি কিন্তু একদিকে এটি অনিয়মিত বহুবচন, ইয়াদুন এর বহুবচন হলো আইদি, একদিকে অনিয়মিত বহুবচন। 2 নম্বর এটি হলো অপ্রাণীবাচক বহুবচন। ওকে, এটি প্রাণীবাচক বহুবচন নয়। এই সকল কারণে আইদি এর জন্য যে ফেলটি আনা হয়েছে, ভার্বটি আনা হয়েছে, ভার্বটা কিন্তু এক বচন, কিন্তু ভার্বটা নারীবাচক। দেখেছেন? কাদ্দামাত। আচ্ছা, এখন আপনারা বলবেন, আপনাদের কাছে আসি, কে বলবেন যে কাদ্দামাত এর এটা কোন ফ্যামিলির ভার্ব? ফ্যামিলি নাম্বার কত কাদ্দামাত? আচ্ছা, এখানে নাজমুল ভুইয়া সবার আগে হাত তুলেছেন। কাদ্দামাত ফ্যামিলি নাম্বার কত বলুন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, এটা 2 নাম্বার ফ্যামিলির ভার্ব। আচ্ছা, 2 নম্বর ফ্যামিলি ভার্বগুলো সব ফাইলে মাউদিটা বলেন তো, একবারে এক নিঃশ্বাসে বলতে হবে। জি, কদ্দামাত, কদ্দামাতা, কদ্দামা থেকে কদ্দামাত। একেবারে প্রথম থেকে বলুন। কদ্দামা জি, কদ্দামু। জি, কদ্দামা, কদ্দামা, কদ্দামু, কদ্দামাত, কদ্দামাতা, কদ্দামনা, কদ্দামতা, কদ্দামতুমা, কদ্দামতুম, কদ্দামতি, কদ্দামতুমা, কদ্দামতুন্না, কদ্দামতু, কদ্দামনা। ফাইলে মুদারে বলুন তো। ইউকদ্দিমু। জি, ইউকদ্দিমু, ইউকদ্দিমানি, ইউকদ্দিমুনা, তুকদ্দিমু, তুকদ্দিমানি, ইউকদ্দিমনা, তুকদ্দিমু, তুকদ্দিমানি, তুকদ্দিমুনা, তুকদ্দিমিনা, তুকদ্দিমানি, তুকদ্দিমনা, উকদ্দিমু, নুকদ্দিমু। এটার আমর কি হবে? আমর আদেশ সূচক কদ্দিম, কদ্দিম। কদ্দিম, নাহি কি হবে? লা তুকদ্দিম। ওকে, ফাইন। আমার মনে হচ্ছে যেন এটি আপনাদের প্রত্যেকেরই জানার কথা এবং প্রত্যেকেরই এটি মনে থাকার কথা, কারণ এটি আমরা অনেকবার এটি নিয়ে আমরা আলোচনা করেছি, বহুবার এটি নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের হুবহু বিষয়টি পরিপূর্ণভাবে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটিকে সহজ করে দিন এবং বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। ওকে, তাইলে আমরা তারপরে আবার এই আলোচনায় একটু যাই। সেই আলোচনাটি একটু আবার দেখুন কাইন্ডলি। যে সূরাটি আমরা আলোচনা করছিলাম, এখানে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কাদ্দামাত আইদিকুম, কেন কাদ্দামাত হয়েছে? আপনি এই প্রশ্ন করতেই পারেন এবং সেজন্য আমরা এই বিষয়টি আলোচনা করে নিলাম। ওকে, এখন আমরা আবার আয়াতের জায়গায় যাই। ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। ওয়া এবং আল্লাহ হলো এখানে। আচ্ছা, এই আয়াতটির যদি আমরা তারকিব করি তাহলে কি হবে? মানে এই আয়াতটিতে কোনটার কি অবস্থা? যদি আমরা আল্লাহু আলিমুন হাকিম যদি আমরা বলি, মানে এখন আসি আমরা এখানে একটা নজরে আমরা এগুলোকে একটু নিয়ে যাই। যদি আয়াতটা হয় এমন যে এই হচ্ছে আয়াতটি, ওকে, এখানে প্রথমত আছে ওয়াও, সেটি আমাদের খুব ইয়ের বিষয় নয়, সেটি আমাদের জন্য সহজ, কারণ ওয়ায়ের ব্যাপারে আমরা আগে বলে এসেছি। এটা হলো হারফুল আতফ, ওয়াওকে বলা হয় হারফুল আতফ। এটা আপনার মুখস্থ করে রাখতে হবে। হারফুল আতফ, আতফ, আতফ মানে হচ্ছে যেটি
আরেকটার সাথে কি করছে, সম্পর্ক দেখিয়ে দিচ্ছে, সংযুক্ত সংযুক্ত করে দেয়। যেমন ইংরেজিতে আমরা বলি অ্যান্ড, বা এমন কিছু, এই হোয়াট অ্যান্ড, অর্থাৎ অন্যের সাথে একটি সম্বন্ধ তৈরি করে দিচ্ছে। আর আল্লাহ হলো এখানে ইসম, আল্লাহ ইসম। ইসম মানে হলো এখানে কি, আমরা যদি বলি ইসিমটাকে বলা হয় মুবতাদা, এটা আপনারা জানেন যে মুবতা দা, এটি হলো মুবতাদা। আলিমুন, এই আলিমুনটা কি, আলিমুনটা হলো খবর, আলিমুনটা হলো খবর, আল্লাহ আলিমুন। কিন্তু বিজ্জালিমিনটা কি, এই যে বিজ্জালিমিন, এর মধ্যে বা হলো জার মাজরুর হারফু জার, তাই না, বাকি হারফু জার, বা হলো এখানে হারফু জার। তারপরে আমাদের কাছে কি আছে, আয-যালিমিন আছে, আয-যালিমিন, আয-যালিমিন হলো আল মাজরুর। কিছুক্ষণ আগে আপনারা পড়ে এসেছিলেন, জেনে এসেছিলেন যে মাজরুর এর কারণে ই না হয়, ই না, অর্থাৎ বহুবচন কখনো উনা দিয়ে হয়, কখনো ইনা দিয়ে হয়। এই যে জার মাজরুর মিলে হয় আল মুতাআল্লিক, আল মুতাআল্লিক। এবং এটা আপনার পড়ে এসেছেন যে কখনো কখনো ইসিমের সাথে মোতাল্লিক হতে পারে, কখনো কখনো খবরের সাথে মোতাল্লিক হতে পারে। এটা কিন্তু খবর মোতাল্লিক, আল্লাহ এর সাথে নয়, বরং আলিম এর সাথে। আল্লাহ আলিমুন, আল্লাহ আলিম কাদের ব্যাপারে, বিজ্জালিমিন, জালেমদের ব্যাপারে, জালেমদের সম্পর্কে। তাহলে এখানে কি হলো দেখুন তো, এই যে এই তিনটা মিলে এখানে কি দাঁড়িয়ে আছে, এই গোটা তিনটি বিষয় মিলে এখানে কি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এটা হলো এখন কি হয়েছে, এই সব মিলে হলো, সরি, এই এতটুকু মিলে হলো আল জুমলা আল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। অর্থাৎ যেহেতু এটা ইসম দিয়ে শুরু হয়েছে, আল জুমলাতুল ইসমিয়া। এখন এখানে কিন্তু হরফে আতফ রয়েছে, অতএব এই যে জুমলা ইসমিয়া, এইটি হলো, এটা তো হরফে আতফ, এই জুমলা ইসমিয়াটা হলো কি এখন আল মাতুফ, আল মাতুফ, আল মাতুফ, আল মাতুফ আলাই এর পরে, অর্থাৎ কার উপরে এটাকে মাতুফ আলাই করা হয়েছে, মানে কার সাথে এটাকে আতফ করা হয়েছে। আতফ মানে সম্পৃক্ত, কানেক্টেড, যেই বাক্যের সাথে কানেক্টেড সেটি একটা পরের বিষয়। কিন্তু এটি এতটুকু হলো আল জুমলা ইসমিয়া হয়ে, এটা হলো হরফ আতফ, আর এটা হলো মাতুফ আলাই, মাতুফ এর আগের অংশ, এই যে আল্লাহ দিয়ে যার সাথে কানেক্টেড করা হয়েছে, ওই অংশটাকে বলা হবে মাতুফ আলাই। ওটি আমাদের পরের আলোচনার বিষয়, সেটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে। আমরা এই ইয়েতে আমরা বিস্তারিত পরবর্তীতে যাওয়ার পূর্বে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন আসুন, কুল, আগের মতোই কুল বলুন, ইন্না নিশ্চয়, আল মাউতা মৃত্যু, ইন্নাল মাউতা নিশ্চয় মৃত্যু, আল মাউত, আল্লাযী, আল্লাযী যা, এই আল্লাযী হলো ইসমু আল মাউসুল, এরপর থেকে সেলা শুরু হয়েছে। তাফিরুনা, ফাররা ইয়াফিরু, ফাররা ইয়াফিরু, দরাবা ইয়াদরিবু। আপনারা পড়ে এসেছেন ভার্বের ব্যাপারে, আপনাদের মনে আছে কি, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ভার্বের আপনারা অনেকগুলো গ্রুপ পড়ে এসেছেন, যে কোন ভার্বটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত, মনে আছে কিনা আপনাদের? অনেক ধরনের, অনেক গ্রুপের ভার্ব আপনারা পড়ে এসেছেন। যেমন এখানে দেখুন, আপনারা পড়ে এসেছেন যে ভার্ব কি কি হতে পারে, ভার্ব কি কি হতে পারে, ভার্ব একদিকে as-sahih অথবা আল-মু'তাল, এটি আপনাদের মনে থাকার কথা, as-sahih অথবা আল-মু'তাল। আমরা যদি বোর্ডের দিকে যাই তাহলে আমরা সেখানে একটু দেখতে পাবো যে ভার্বের অবস্থাগুলো কি। ভার্ব হলো as-sahih অথবা আল-মু'তাল। ওকে, এখানে আমরা একটু আসি। ভার্বের কিছু প্রকারভেদ আমরা আলোচনা করে এসেছিলাম। ভার্ব মানে হলো, যেহেতু আরবি ভাষায় ভার্ব প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি অংশ। আল ফেইল, ফেলের এক নম্বর হতে পারে যে ফেইল হবে as-sahih অথবা আল-মু'তাল, as-sahih অথবা আল-মু'তাল। সহিহ মানে হলো ভার্বটা সহিহ, যেমন আমরা বলি না সহিহ হাদিস। আর মু'তাল মানে হলো এর মধ্যে ইল্লত আছে, ইল্লত মানে গিল্লত, গিল্লত মানে হলো এর মধ্যে ত্রুটি আছে, অর্থাৎ দুর্বলতা আছে। যে ভার্বটি as-sahih, সেই ভার্বগুলো আবার তিন প্রকার, এটা আপনারা পড়ে এসেছেন। as-sahih,
আস-সালিম একেবারে সহিহ, অথবা আল সহিহ, আল মাহমুজ অর্থাৎ হামজেটেড হামজাওয়ালা, অথবা আস-সহিহ আল মুদআফ অর্থাৎ একটি বর্ণ দুইবার উচ্চারিত হয়েছে। এই যে আল মুদআফ, এই ফাররা এটি কিন্তু এরকম একটা মুদআফ, ফাররা ফাররা ইয়াফিররু 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 ফাররা ইয়াফিররু। এটা কোন ইয়েতে আছে, কোন ফর্মে আছে? দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, এই ফর্মে এই ভার্বটি আছে, দরাবা ইয়াদরিবু, ফাররা ইয়াফিররু, দরাবা ইয়াদরিবু। অতএব এটা ফ্যামিলি নাম্বার 1, এটি ফ্যামিলি নাম্বার 1, কিন্তু ক্ল্যান অর্থাৎ স্মল ফ্যামিলি নাম্বার হলো 2, ফ্যামিলি নাম্বার 1 এবং স্মল গ্রুপ নাম্বার 2, 1/2, ফাররা ইয়াফিররু। সেই আয়াতটিতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়াতের অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি তাফিররুনা, তাফিররু, ফাররা ইয়াফিররু, ইয়াফিররু ইয়াফিররানি ইয়াফিররুনা, তাফিররু তাফিররানি ইয়াফরিরনা, তাফিররু তাফিররানি তাফিররুনা, তাফিররুনা, এই যে তাফিররুনা, তোমরা, এর মধ্যে আছে আনতুম, আল্লাযী তাফিররুনা, যা হতে আনতুম তোমরা, তাফিররুনা তোমরা কি করো, তাফিররুনা তোমরা তা হতে পালাও, তাফিররুনা মিনহু তোমরা তা হতে পালাও, তোমরা তা হতে পালাও। ফা তাহলে জেনে রাখো, ইন্নাহু নিশ্চয়ই তা, ইন্না এবং হু মুলাকি সাক্ষাৎকারী, মোলাকাত আমরা বাংলা বলে মোলাকিকুম তোমাদের সাথে সাক্ষাৎকারী, নিশ্চয়ই তা, ইন্না এবং হু, ইন্না হলো ইন্না, হু হলো ইসমু ইন্না, মুলাকি এবং কুম, মুলাকি হলো ইদাফা অর্থাৎ মুদাফ, কুম হলো মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিল হচ্ছে খবরু ইন্না, ইসমু ইন্না এবং খবরু ইন্না মিলে জুমলা ইসমিয়া। ফা তাহলে নিশ্চয়ই তা তোমাদের সাক্ষাৎকারী, সুম্মা অতঃপর, তুরাদ্দুনা, তুরাদ্দুনা রাদ্দা ইয়ারুদ্দু, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন আলোচনা করব বালাগা এবং ফাসাহা নিয়ে, সেই জায়গায় কিন্তু আমরা তুরাদ্দুনা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তুরাদ্দুনা না বলে অন্য কিছু বললেন না? এখানে দেখুন শব্দের যে ব্যবহার, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, দুটো জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত কি জিনিসটি কি? প্রথমত হলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এখানে দেখুন ইন্টারেস্টিং যে ইস্যু, সেই ইস্যুটি হলো আয়াতটি এখানে একটু দেখুন, আপনার আয়াতটির দোতনাটা কি? আয়াতটির দোতনাটা দেখুন, প্রত্যেকটা শব্দের ব্যবহার দেখুন। সুম্মা অতঃপর, সুম্মা কি? অতঃপর, একটা ধারাবাহিকতা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন। তাকিব অর্থাৎ তোমরা তো তার সাক্ষাতে যাবেই, তোমরা তার সাক্ষাৎ পাবে, কিন্তু এই সাক্ষাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা তার সাক্ষাতে যাবে এবং তোমরা তার সাক্ষাতে যাওয়ার পর, তোমরা তার সাক্ষাতে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু তোমাদের সাথে কি আচরণ করবেন সেই কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। সুম্মা তুরাদ্দুনা অতঃপর, সুম্মা অতঃপর, তুরাদ্দুনা তোমাদেরকে করা হবে, তোমাদেরকে কি করা হবে সেটি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। তো আমরা এখানে আয়াতটিতে দেখি সুম্মা তুরাদ্দুনা, সুম্মা অতঃপর, তুরাদ্দুনা, এই তুরাদ্দুনা হলো মূলত আমাদের আলোচনার ইস্যু। তুরাদ্দুনা এর মধ্যে কি আছে এটা একটু আপনারা দেখুন, একটা সেকেন্ড, একটু তুরাদ্দুনার মধ্যে কি আছে একটু দেখুন।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, যে তুরাদ্দুনা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তুরাদ্দুনা রাদ্দা ইয়ারুদ্দু, রাদ্দা ইয়ারুদ্দু, এটি একটি গুরুত্বপূর্ণ একটি টার্ম। এটি একটি গুরুত্বপূর্ণ একটি টার্ম। কোরআনে কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুরজাউন, কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু বলেছেন তুরজাউন, এবং কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুরাদ্দুন। এই তুরজাউন এবং তুরাদ্দুন এর মধ্যে পার্থক্যটা কি? এটি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের বোঝা দরকার যে কখনো কখনো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরাদ্দুনা বলেছেন এবং কখনো কখনো তুরজাউনা বলেছেন। এইটি কারণটা কি? কারণ হলো আল্লাহ সুবহানাহু, এটি কিন্তু আমরা বলেছি যে এটা কোরআনের বালাগা, এটি কোরআনের বালাগা, এবং এই জায়গাটিতে আমরা আপনাদেরকে কখনো কখনো এই জায়গাটিতে আমরা আপনাদেরকে ইঙ্গিত করব যে আপনারা এই জায়গাটি ভালো করে আপনারা বুঝবেন। এখানে দেখুন, এক জায়গায় আল্লাহ সুবহানাহু বললেন তুরজাউন, কোথাও বলেছেন তুহশারুন, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুরাদ্দুন। এটি শব্দের ব্যবহারের মধ্যে আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি আপনারা এখানে দেখতে পান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকেরা শব্দের উল্লেখ করেছেন, তিনি কিন্তু মারিফা শব্দ উল্লেখ করেন নাই, মারিফা উল্লেখ করেন নাই, বরং তিনি নাকেরা উল্লেখ করেছেন। এই নাকেরা এবং মারিফা এই উল্লেখের কারণ কি? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি ডিসকাশন। সেই ডিসকাশনটি আমরা ধরুন আমাদের এই যে আমরা যখন বালাগা নিয়ে যখন আমরা আলোচনা করব, সে আলোচনা করব। এখানে দেখুন তুরাদ্দুনের মধ্যে তাহলে আমরা বলেছি দুটো জিনিস আছে তুরাদ্দুনের মধ্যে একটি জিনিস, প্রথম যে জিনিসটি তা হলো তুরাদ্দুনের মধ্যে প্রথম হচ্ছে এটি হলো আল মাজহুল, এবং মাজহুল মানে আপনারা জেনে এসেছেন, মাজহুল মানে হলো এটি কি প্যাসিভ ভার্ব, এবং দুই নম্বর হচ্ছে কি এটি রাদ্দা শব্দ থেকে এসেছে, রাদ্দা 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 এটা থেকে এসেছে। এখন এই তুরাদ্দুনা কেন আল্লাহ তাআলা বললেন না আমরা তোমাদেরকে ফিরিয়ে নেব? বলা হলো তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ইউ উইল বি ব্রট ব্যাক। এখানে একটি অসাধারণ দোতনা আছে। দোতনাটা হলো মানুষ আল্লাহর কাছে ফিরে যেতে চাইবে না। মানুষ আল্লাহর কাছে ফিরে যেতে চাইবে না। মানুষ মানে কি? এখানে কাদের কথা বলা হয়েছে? আপনারা তো দেখতে পেয়েছেন যেখানে আলোচনা করা হয়েছে ইহুদিদের ব্যাপারে। এখানে আলোচনা কাদের ব্যাপারে? ইহুদিদের ব্যাপারে। এবং কোরআনে আপনি দেখবেন, কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি, জি আপনি দেখবেন যে আপনি তাদেরকে ইহুদিকে দেখবেন আহরাসান নাসি আলা হায়াত, ইহুদিরা সবচেয়ে বেশি সময় তারা বেঁচে থাকতে চায়। ওরা চায় যে ওরা জনম জনম ধরে ওরা বেঁচে থাকুক, যুগ যুগ ধরে ওরা বেঁচে থাকুক। কারণ কি জানেন? ওরা এত অপরাধ করেছে, ওরা আল্লাহর কাছে ফিরে যেতে চায় না। যেই ব্যক্তি অপরাধী গুনাহগার, ও কি আল্লাহর কাছে ফিরে যেতে চাইবে? ও তো চাইবে যে ওর মৃত্যু যেন না হয়, গেলেই তো হিসাব নিকাশের মুখোমুখি হতে হবে। সে চায় যে আল্লাহর কাছে ফিরে না যাক, কিন্তু তাদেরকে আল্লাহর কাছে ফিরে নিয়ে যাওয়া হবে। কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়া যখন হবে তখন সেটা অত্যন্ত লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক অবস্থা তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এন্ড দিস হোয়াই আল মাজহুর অথবা প্যাসিভ ফর্ম হ্যাজ বিন ইউজড। আপনারা জানেন যে যদি আপনি একটু কাউকে অ্যাভয়েড করতে চান, অথবা কাউকে যদি আপনি একটু তিরস্কার করতে চান, যদি আপনি তার প্রতি আপনার ভালো লাগা আছে, ভালোবাসা আছে, এটা আপনি প্রকাশ করতে চান না, বরং বিতৃষ্ণা আছে, এরকম কিছু প্রকাশ করতে চান, তখন আপনি একটু প্যাসিভ ফর্ম, সে গেলে যাক, তাকে নিয়ে যাওয়া হোক, তুমি তাকে নিয়ে যাও, তাকে নিয়ে যাওয়া হোক। এর মধ্যে কি আছে? একটু অবজ্ঞা আছে না? অথবা এর মধ্যে একটু স্ল্যাশ আছে, এর মধ্যে একটু অভিমান, অথবা এর মধ্যে ওই ব্যক্তির প্রতি কিছুটা শ্রদ্ধাহীনতা এর মধ্যে প্রকাশ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তুরাদ্দুনা বলে ওই রকম একটা বিষয় এখানে প্রকাশ করছেন। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে তারা যেতে চাইবে না, দে উইল বি আনউইলিং বাট দে উইল বি ব্রট ব্যাক। একটা হচ্ছে এখানে এমন একটা জিনিস পাচ্ছি, এটা হচ্ছে
মাজহুল ব্যবহার করার কারণটা কি? আপনিও যখন ব্যবহার করবেন, এটা কিন্তু ভাষার লালিত্য। আপনিও যখন ব্যবহার করবেন তখন আপনিও এই কাজ করবেন। এখন থেকে আপনিও যদি একটু, তাইলে আপনি একটু প্যাসিভ ফর্মে কথা বলবেন, আপনি অ্যাক্টিভ ফর্মে কথা বলবেন না। প্যাসিভ ভয়েসে কথা বলবেন, অ্যাক্টিভ ভয়েসে কথা বলবেন না। এটি কোরআনের স্টাইল। তোরাদ্দুনা, ইট ইজ দ্যাট দে আর নট রেডি বাট দে উইল বি ব্রট ব্যাক। তারা যেতে চাইবে না, কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, এখানে কেন তোরাদ্দুনা ব্যবহার করা হলো? কেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরজাউন, রাজা ইয়ারজিউ মানে হলো কিন্তু ফিরে যাওয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। What is the difference between তুরাদ্দুনা, তুরজাউনা, তুহশারুনা? কোরআনে এই তিনটি ব্যবহারই আছে, খেয়াল করবেন। আমরা একটু এখানে যাই। কোরআনে আছে কোথাও কোথাও তুরাদ্দুনা, এবং কোরআনে কোথাও কোথাও আছে তুরজাউনা, তুরজাউনা। কোথাও আছে কোরআনে তুহশারুন। কোরআনে আপনি নিজে দেখবেন যে এই সবগুলো শব্দ আছে। এখন আপনার মনে হবে যে না, এটা ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়েছে। নো ব্রাদার্স সিস্টার্স, এটা কখনো ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়নি। প্রথমত এটা মাজহুল কেন ব্যবহৃত সেটা আমরা বলেছি। আর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাদ্দা এবং রাজা, রাজা এবং হা হা শারা, এর মধ্যে পার্থক্য কি? প্রথমত যে রাদ্দা দিয়ে আমরা আসি, রাদ্দা, রাদ্দা। এই রাদ্দা মানে হলো কি জানেন? রাদ্দা মানে হলো যে যেভাবে এসেছে তাকে সেভাবে ফিরিয়ে নিয়ে যাওয়া। যে যেভাবে এসেছে তাকে সেভাবে ফিরিয়ে নিয়ে যাওয়া। যেমন ধরুন আপনি এই পথে এসেছেন, অতএব এই পথে আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এটাকে বলা রদ্দুন। এবং রদ্দুনের মধ্যে নেগেটিভ ভার্বটা অনেক অনেক বেশি। যেমন আমরা বলি মামলা রদ করা, রদ করা, রদ, এটাকে প্রত্যাখ্যান করা, প্রতিহত করা, এটাকে বলে রদ্দুন। এই জন্য হাদিসে এসছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। রদ্দুনের মধ্যে নেগেটিভিটি অনেক অনেক বেশি। অতএব গোটা প্রেক্ষাপটটা কিন্তু এটা নেগেটিভ প্রেক্ষাপট। আপনার গোটা আয়াতটির প্রেক্ষাপটটা আমরা দেখতে পাচ্ছেন। যদি তোমরা মৃত্যুকে, যেই মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, কিন্তু সেই মৃত্যু তোমাদের সাক্ষাৎ হবেই, অতঃপর তুরাদ্দুনা। দেখেন, প্রথমত এটাকে মাজহুল নেওয়া হলো, তারপর এমন একটি শব্দ নেওয়া হলো যে শব্দটির মধ্যে একটা নেগেটিভিটি আছে, অর্থাৎ একটা নেগেটিভ ইমপ্রেশন আছে। 3 নাম্বার হলো যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তুরাদ্দুনা এর পরে তিনি ব্যবহার করলেন আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। তোমরা তো আসতে চাইতে না, এবং এসেও তোমরা বহু কিছু গোপন করতে চাইবে, যে না এটা তো আমি করিনি, ওইটা তো আমি বলিনি, অনেক কিছু তোমরা অস্বীকার করবে। এই জন্য আল্লাহ তাআলা তার এখানে নাম বলেন। এটা কিন্তু তিনি কিন্তু বলেন না তুম্মা তুরাদ্দুনা ইলাল্লাহি, এটা তিনি বলেননি, বাট তিনি বলেছেন তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ওকে, তুমি যা কিছু প্রকাশ্য করেছো, যা কিছু গোপন করেছো, যিনি তা জানেন, তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, ব্যাপারটাকে এরকম যে তোমাকে এমন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হবে যিনি তোমার সম্পর্কে সব জানেন। বিচারকের ব্যাপারে বলা হলো তোমাকে আমি এমন লোকের কাছে নিয়ে যাচ্ছি যার ব্যাপারে তোমার কাছে যার কাছে তোমার ব্যাপারে সকল তথ্য আছে। ব্যাপারটা কেমন হয় বলেন তো? এমনিতে একজন বিচারকের কাছে নিয়ে গেলেন যে তাকে চেনে না, কিন্তু যে তাকে পরিপূর্ণভাবে চেনে, তার নেচার, প্রকৃতি সবকিছু জানে, বলা হলো আমি এমন লোকের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি যে তোমার আদ্যপান্ত, তোমার গোটা ইতিহাস সব জানে। অতএব তোমার ব্যাপারে তার বিচার সামান্যতম ভুল হবে না। থ্রেডটা কোন জায়গায় দেখেছেন? শব্দের ব্যবহারটা, দোতনাটা কোন জায়গায়? প্রত্যেকটা শব্দের মধ্যে একটা ধরনের একটি আছে, একটা ইনফরমেশন আছে। প্রত্যেকটা শব্দের মধ্যে একটা ইমপ্লিকেশন আছে। প্রত্যেকটা শব্দই আমাদেরকে, শরীরকে শিহরিত করে উঠে এমন বিষয় সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তো আমি বলছিলাম যে তুরাদ্দুনা, তুহশারুনা ইত্তকার জিনিসগুলোর মধ্যে কি পার্থক্য? রাজা মানে হলো যে পথে আসে এই পথে না, অন্য পথে যাওয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতের প্রেক্ষাপটটা দেখুন তো। সেখানে যারা মারা যায় বিভিন্ন কারণে, অ্যাক্সিডেন্টে মারা যায়, যুদ্ধের ময়দানে মারা যায়, ইত্তকার আনন্যাচারাল, যদি আপনারা বলেন আনন্যাচারাল। এভরিথিং ইজ ন্যাচারাল। আল্লাহ সুবহানাহু যখন করেছেন তখন তো আর এটা আনন্যাচারাল হতে পারে না। দ্যাট ইজ এ ব্যাড ইউজ অফ দ্য ওয়ার্ড। ওই শব্দের এটা অপব্যবহার। কিন্তু আমরা যাই ব্যবহার করি না কেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছিলাম যে রাজা এর মধ্যে কি আছে? রাজা
এর মধ্যে আছে যেই পথে এসেছে ওই পথে না যাওয়া। এটা ভিন্ন পথে আল্লাহ সুবহান তাকে নিয়ে নিয়েছেন, যেমন অ্যাক্সিডেন্টের মাধ্যমে নিয়ে নিয়েছেন, এমন কোন পথে আল্লাহ সুবহান তাকে নিয়ে নিয়েছেন। এটি একটি অন্যরকম পথ, কিন্তু রাদ্দা হলো একই রকম পথ। যেমন তার স্বাভাবিক জন্ম হয়েছে, স্বাভাবিকই তার মৃত্যু হবে, স্বাভাবিকভাবেই তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এমন না যে অস্বাভাবিকভাবে ফিরিয়ে তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছে। শব্দের অবস্থা দেখেছেন? তোমার কিন্তু স্বাভাবিকই মৃত্যু হবে, এমন না যে তোমার, আপনারা বলেন অপমৃত্যু। অপমৃত্যু বলতে কোনো শব্দ নাই, মৃত্যু ইজ অলওয়েজ মৃত্যু। অতএব তোমার স্বাভাবিক মৃত্যুই হবে, তোমার স্বাভাবিক মৃত্যুই তুমি গ্রহণ করতে চাইবে না, কিন্তু তোমাকে বাধ্যতামূলক ভাবে তোমাকে মৃত্যু দেওয়া হবে। তুমি আমার কাছে আসতে চাইবে না, তোমাকে আমার কাছে আনা হবেই, তোমাকে আমার কাছে আনা হবেই। 3 নম্বরে যে বিষয়টি, সেই বিষয়টি অ্যাগেইন দিস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এই আয়াতটির প্রেক্ষাপট আবারও আমি আপনাদেরকে বলি, যে আয়াতের প্রেক্ষাপট দেখুন। আয়াতের প্রেক্ষাপটে কারা বলুন তো? আয়াতের প্রেক্ষাপট হলো, এখানে হলো ইহুদিরা। দেখুন তো ইহুদির ব্যাপারে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু ইয়া আইয়ুহাল ইনজামতুম আন্নাকুম ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু, এই যে হাদু ইহুদিরা, প্রেক্ষাপট কিন্তু ইহুদিরা। এবং কোরআন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইহুদিরা আহরাসান নাসি আলা হায়াত, জীবন অনেক দিন বেঁচে থাকবে, এটা ইহুদিরা চায়। এবং দেখুন সারা পৃথিবীর সকল মানুষ ধ্বংস হয়ে যায়, কিন্তু ওরাই বেঁচে থাকবে, এটাই ইহুদিরা চায়। এটা ইহুদির ক্যারেক্টার, এটাই ইহুদির চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এই আলোচনা করতে গিয়ে তিনি বললেন সুম্মা তুরাদ্দুনা, আচ্ছা বলো তো, তোমরা বলবে যে তোমরা মৃত্যু থেকে তোমরা পালাতে চাও, এবং না হলে তুমি 100 বছর বেঁচে থাকবা, না হয় 200 বছর বেঁচে থাকবা। আচ্ছা তার চেয়ে তো বেশি না, কিন্তু তোমার তো একটা ন্যাচারাল ডেথ হবে। আমি বলবো না যে ঠিক আছে, আল্লাহ তাআলা প্রেক্ষাপটটা দেখুন, মিলিয়ে দেখুন। কোরআনের বালাগা, ফাসাহা, কোরআনিক স্টাইল, কোরআনের মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি অনেক দীর্ঘদিন বেঁচে থাকার জন্য সকল উপকরণ তুমি গ্রহণ করবে, অ্যান্টিবায়োটিক গ্রহণ করবে, তুমি অ্যান্টিসেপটিক গ্রহণ করবে, বডি বিল্ডার, তুমি তোমার নিজকে অনেক ফিট ইত্যাদি রাখতে চাইবে, সবকিছু সত্য। তুমি তো মারা যাবে কোন একটা সময়, এবং তোমাকে আমি এমন ভাবে, যেটা অস্বাভাবিক, এমন করে মৃত্যু দেবো না, স্বাভাবিক মৃত্যুই তোমাকে দেব। ওই সময় তো তুমি আমার কাছে ফিরে আসতে চাইবে না, স্বাভাবিক মৃত্যুর সময়ও তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। অতএব তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, at long last, maybe that you will be living after 100, you will be living for hundreds of years, then you will be brought back to me, and who I am, I know everything about you, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। জানা পর্যন্ত কি ক্ষান্ত? পরের অবস্থাটা দেখুন তো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ফায়ুনাব্বিউকুম, নট ফায়ুখবিরুকুম, ফায়ুনাব্বিউকুম, নাব্বা ইউনাব্বিউ। নবীদেরকে কেন নবী বলা হয়? এ নাবা, নাবা মানে হচ্ছে যেই সংবাদের মধ্যে কি আছে, যেই তথ্যের মধ্যে একটি ধরুন একটা একটা বিশালত্ব আছে, এটা স্বাভাবিক কোনো সংবাদ না। যেমন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, নাবা, নাবা মানে নবী, এবং নবীদের কাছে যেটা আসে তাকে বলে নাবা। নাবা মানে হলো তথ্য, সংবাদ, যার কাছে সংবাদ এসে তাকে বলা হয় নবী। আল্লাহ তাআলা কি বলেন? ফায়ুনাব্বিউকুম, এবং কোরআনে বহু জায়গায় আপনি দেখবেন ইউনাব্বিউকুম, ইউনাব্বিউকুম, নাব্বি ইবাদি আম্বাআকুম। কোরআন নাবা শব্দটা খাবীরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটার ওয়েট অনেক অনেক বেশি, এটার ওয়েট অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা। অতএব এই যে বিচার, অথবা তাদের কাছে তাদের গোটা জীবন জুড়ে তারা যে কাজগুলো করেছে, এগুলো কতটা গুরুত্বপূর্ণ একবার চিন্তা করে দেখুন তো। সবকিছু প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই প্রচন্ড গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপারে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তুরাদ্দুনা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। আল্লাহ তাআলা বলেন না, তিনি শুধু বলেননি যে ইলা ইলাল ইলা ইলা ইলাল আলিমিল আলামিন, এটা তিনি বলেননি। বলেন আল গায়বি ওয়াশ শাহাদাতি, তুমি বলবা যে প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন অথবা দৃশ্য অদৃশ্য যা কিছু করেছো সব কিছু যিনি জানেন, কোনো কিছুই তার কাছে অস্পষ্ট নয়। অতঃপর তিনি জানাবেন, ইউনাব্বিউ, তিনি তোমাদেরকে জানাবেন, নট ইউমবিউ, ইউনাব্বিউ। এবং আপনারা, আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন ভার্বের বিষয়গুলো যখন আমরা আলোচনা করছি, সেই জায়গায় আমরা বলেছিলাম এর অধ্যায়ের ব্যাপারে পরের কথা আমরা বলি। যেমন ধরুন একটা হলো নাব্বাআ, এই যে নাব্বাআ, এই যে নাব্বা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাব্বার মধ্যে কিন্তু একটা বিশালত্ব আছে।
নট, এটি কিন্তু নাবাআনা, মানে এটি কিন্তু আমবাআনা, আমবা। কোরআনে অন্য জায়গায় আছে আন আন বা আ, অন্য জায়গায় আছে আমবা আমবা, সরি আমবা আমবা মানেও কিন্তু সংবাদ, সংবাদ দেয়া। আম্বা মানে সংবাদ দেয়া। What is the difference between নাব্বা এবং আম্বা? What is the difference between আব্বা and আম্বা? আমরা এই যে নাব্বা এবং আম্বার ব্যাপারে বিশেষ করে বাব আত-তাফঈল অর্থাৎ ফ্যামিলি নাম্বার বাব আত-তাফঈল যেটা আমরা বলে এসেছি, বাব আত-তাফঈল, তাফঈল এই যে যেটাকে আমরা পড়ে এসেছি ফ্যামিলি নাম্বার 2, ফ্যামিলি নাম্বার 2। এই ফ্যামিলি নাম্বার 2 এর ভার্বের মধ্যে কি আছে? ফ্যামিলি নাম্বার 2 এর ভার্বের মধ্যে রয়েছে যে এটি পুঙ্খানুপুঙ্খানুভাবে, গভীরভাবে সবকিছু আল্লাহ সুবহানাহু জানাবেন, মানে খুঁটিনাটি এমন কোন জিনিস সেখানে অস্পষ্ট থাকবে না, সব এটার মধ্যে আছে। আত-তাকসির অনেক বেশি, অনেক বেশি। ইউনাব্বিউ কোনো কম না, সব এভরিথিং খুঁটিনাটি, কোনো কিছুই বাকি থাকবে না, সব আল্লাহ সুবহানাহু জানিয়ে দেবেন। এখানে কিন্তু এই শব্দের ব্যবহারও খুবই গুরুত্বপূর্ণ। বিমা কুনতুম তা'মালুন পরে আলোচনা আর আমি করতে চাই না। বি প্রতি মা যা কুনতুম তোমরা ছিলে তা'মালুন তোমরা আমল করতে, তোমরা যা কিছু আমল করতে সবকিছু তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদেরকে জানিয়ে দেবেন। এমনি শুধু সাদামাটা কিছু জানিয়ে দেবেন ব্যাপারটা কিন্তু এরকম নয়, তোমাদেরকে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু জানিয়ে দেবেন। এই হলো এই আয়াতটির কথা। অতঃপর আমি পরবর্তী আয়াতটিতে যাওয়ার পূর্বে আমাদের কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করা দরকার, এটি আমি আলোচনা করছি, এই কথা নিয়ে আমি আলোচনা করছি। তার আগে আপনাদেরকে বলতে চাই যে আমাদের আলহামদুলিল্লাহ ওয়েবসাইট ইজ কমপ্লিটলি রেডি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইটটি পরিপূর্ণভাবে রেডি। আপনারা যদি এখানে ওয়েবসাইটের ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের এই ওয়েবসাইটের আমি একটু আপনাদেরকে দেখাই আমাদের ওয়েবসাইটটি। মাশাআল্লাহ আমাদের যে টিম অসাধারণ কাজ করেছেন, এটা সুবহানাল্লাহ, আমরা কি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে শেষ করতে পারবো না, এত অসাধারণ একটি কাজ এর মধ্যে হয়েছে। ওয়েবসাইটটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে দিস ইজ দ্য ওয়েবসাইট taarifinst.com। এই ওয়েবসাইটে আপনি যাবেন এবং এখানে আপনারা লগ ইন করবেন যদি আপনারা আমাদের অনগোয়িং কোর্স মেট হয়ে থাকেন, আদারওয়াইজ আপনারা সাইন আপ করবেন। যেখানে দেখুন সাইন আপ অপশন আছে, এই যে সাইন আপ, এখানে আপনার নাম, আপনার ইমেইল, আপনার পাসওয়ার্ড, আপনার ফোন নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার জেন্ডার দেওয়ার পরে আপনি এটা কিন্তু অলরেডি ইউ উইল সাইন আপ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে যাবে। ওকে, অতঃপর আপনি যে লগ ইনে যাবেন, লগ ইন, এই লগ ইনে যখন আপনি যাবেন তখন আপনার এখানে যেমন ধরুন আমরা এটা দিয়ে আপনার এখানে ঢুকি, যেমন লগ ইন, আপনি লগ ইনে করে আপনার প্রোফাইলে যাবেন, এই যে এটা হচ্ছে আপনার লগ ইন প্যানেল। এরপরে আপনি যদি আমাদের হন, দেখুন এখানে আপনি যদি আমাদের নতুন যদি আমাদের কোর্সমেট হয়ে থাকেন তাহলে আপনি এখানে গিয়ে যদি আপনি এই জায়গাটাতে ক্লিক করেন, আপনি আপনার নতুন যারা তারা এই দুটো কোর্স করবেন, যে কোরআনিক আরবিক গ্রামার লেভেল 1 বা বেসিক কোর্স, কোরআনিক আরবিক ব্লেন্ডেড প্রফেশনাল, এই দুটো হচ্ছে আপনাদের জন্য। কোরআনিক আরবিক গ্রামার লেভেল 1, কোরআনিক আরবিক ব্লেন্ডেড প্রফেশনাল, এই দুটো কোর্স আপনাদের। এখানে আপনি ক্লিক করবেন, এই ক্লিক করার পর এটার বিভিন্ন প্ল্যান, ডেসক্রিপশন ইত্যাদি সব কিছু এখানে দেয়া আছে। আপনি কিভাবে এই কোর্সটি করতে চান, কি করবেন না করবেন ইত্যাদি সব কিছু এখানে দেয়া আছে। ওকে, এরপর আপনি যদি দ্বিতীয়টা আপনি করবেন, এই যে এটাও, এখন আপনি আবার ক্লিক করবেন, এই প্ল্যানে এখানে আছেন, এই যে এখানে অ্যাড রেজিস্টার আছে, অ্যাড টু কার্ট মানে হচ্ছে এটা পারচেজিং করা ইত্যাদি, এগুলো ওনাদের যারা এটা তৈরি করেছেন তাদের এটা টার্ম, আমি টার্মে যাচ্ছি না আপনাদের সাথে আলোচনায়, আমি শুধু দেখাচ্ছি যে আপনারা কিভাবে এটি করবেন। আর যারা আমাদের প্রাক্তন মানে অনগোয়িং কোর্সমেট তাদের জন্য তো এই দুটো আছেই, কোরআনিক আরবিক গ্রামার, বালাগা এবং ফাসাহা, এবং কোরআনিক আরবিক ব্লেন্ডেড সেকেন্ড সেমিস্টার। এখানে প্রত্যেকটারই যেখানে আপনার সবকিছু এখানে দেওয়া আছে। আপনি আপনার প্ল্যান নাম্বার 1, প্ল্যান নাম্বার 2, দিস প্ল্যান নাম্বার 1, প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, আপনি যেভাবে এটিকে করতে চান সেভাবে আপনি এটি করতে পারবেন। এখানে প্রত্যেকটারই বিস্তারিত বিবরণ, এখানে বিবরণ দেয়া আছে, মোটামুটি বিবরণ দেয়া আছে, সে বিবরণ অনুসারে আপনারা করবেন। এই দুটো কোর্স আমাদের আগের, এই দুটি কোর্স এখন আমরা অফার করছি না। একটা হচ্ছে কি কোরআনে অ্যাডভান্স কোরআনিক আরবিক গ্রামার, মানে যেটাকে বলে আমরা লেভেল 2, কোরআনিক আরবিক ব্লেন্ডেড
লেভেল 1 অর্থাৎ সেমিস্টার 1 এই দুটো তো আমরা অলরেডি শেষ করে দিয়েছি, সেজন্য এই দুটো আমাদের এখন নাই। এই বাকি 4টা যেটার মধ্যে আপনারা ছবি দেখছেন, এই 4টি, প্রথম দুটো হচ্ছে আমাদের নতুন কোর্সমেট যারা তাদের জন্য, আর বাকিগুলো আমাদের প্রাক্তন কোর্সমেটদের জন্য। এবং অনেকেই তো 4টে করতে চাচ্ছেন, ইউ ক্যান ডু অ্যাজ পার ইউর প্ল্যান ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়টি, আপনি আপনার ড্যাশবোর্ডে গেলে ইউ উইল সি এভরিথিং দেয়ার। এই যে এখানে আপনার ড্যাশবোর্ডে আপনি সব কিছু দেখতে পাবেন, আপনার প্রোফাইল আপডেট, আপনি কোন কোন কোর্স নিয়েছেন এবং সেটার অবস্থাটা কি, ইত্তকার আপনি কিভাবে কিভাবে কি করেছেন, এভরিথিং ইজ দেয়ার। আপনি লেকচার যদি আপনি চান তাহলে লেকচার লিস্ট এখানে আপনার এই যে এভাবে আপনি লিস্ট পাবেন। আপনি এখানে লেকচার ফাইলস গুলো পাবেন, যেহেতু এটা আমরা নতুন এটা আপনি আপনার ইয়ে অনুসারে যেমন এটা আমি অন্য একটা প্যানেল ঢুকেছি, এখানে সব নাই, কারণ এখানে তো তিনি মাত্র জয়েন করেছেন। এখানে 3 নম্বর হচ্ছে যে আপনার লেকচারে, যে এখানে দেখুন লেকচার ফাইলস, লেকচার লিস্ট, লেকচার ফাইলস, লেকচার ভিডিওস, এটা আপনি পাবেন। আপনি এক্সামে যেতে চান, এই যে আপনার এক্সাম এখানে দেখুন, আপনার এক্সাম কবে আছে, কি আছে, আপনি এখানে পেয়ে যাবেন। এক্সাম আপনার স্ট্যান্ডিং কি যেখানে আছে, আপনি কত পেয়েছেন এই পর্যন্ত, আপনি যতগুলো এক্সাম দিয়েছেন, কোথায় কি আপনি পেয়েছেন, সবকিছু এখানে আসবে। আপনি যদি দেখতে চান যে আপনার জন্য কোনো নোটিশ আছে কিনা, আপনি মানে তার বিয়ার পক্ষে কোনো নোটিশ আছে কিনা, এটা আপনি পাবেন। আপনি যদি আপনার এখানকার হিস্ট্রি দেখতে চান, যে ফাইন্যান্সিয়াল হিস্ট্রি, তাহলে এখানে আপনি এক নজরে সব পেয়ে যাবেন। ফাইন্যান্সিয়াল হিস্ট্রি সব এখানে আছে, ডিটেইলস সব। মানে আমি বলছি যে আমাদের আলহামদুলিল্লাহ যে টিম এটা করেছে, এটা একটা অসাধারণ একটা ওয়েবসাইট আপনার জন্য তৈরি করেছে কেউ এখানে। কারণ আমরা কিন্তু গত কোর্সে প্রায় 150 জনকে স্পন্সর করেছি এবং স্টাইপেন্ড দিয়েছি, অনেককে আমরা স্কলারশিপ দিয়েছি। আবার কাউকে আসলে স্কলারশিপ মানে তো এটা ইউনিভার্সিটি স্কলারশিপ না, ইউর স্কলারশিপ মানে হলো আমরা এমনি তাদের জন্য এটাকে ইয়ে করে দিয়েছি আর কি, আমরা ফ্রি করে দিয়েছি অনেকের জন্য, সেটা আমাদের দাওয়াতি প্রজেক্টের অন্তর্ভুক্ত। আর এখানকার গোটা কাজগুলি দাওয়াতি। এটা যদি আপনার বারবারে আমাদের পক্ষ থেকে যারা স্পোক্স পারসন তারা কিন্তু বারবারই আপনাদেরকে কথাটা বলেন, এটা কিন্তু একটা দাওয়াতি প্রজেক্ট। মনে করার কোনো কারণ নাই যে এটা অন্য কোনো কারণে এটা তৈরি হচ্ছে। ইট ইজ এ কমপ্লিটলি দাওয়া প্রজেক্ট। কারণ 2040 মধ্যে আমাদের সমগ্র বাংলাদেশে আমাদের দুটো প্ল্যান আমরা ঘোষণা করেছি। একটা হচ্ছে যে সমগ্র বাংলাদেশে, বাংলাদেশে না, বাংলা ভাষাভাষী লোকেরা তারা কোরআন বুঝবে না, মুসলমানরা এটা যেন না হয়, 1 নম্বর কথা। আর 2 নম্বর, আমরা আজকে একটা প্ল্যান ঘোষণা করি 2040 মধ্যে বাংলাদেশে যারা অবস্থান করছে বা বাংলাদেশের বাইরে যারা মুসলমান কিন্তু তারা শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে না, এটা যেন না হয়। দুটো কাজই আমরা ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা করতে চাই। তো ফলে এই কাজগুলো আপনারা করবেন, আপনারা এর সাথে সম্পৃক্ত থাকবেন, অন্য কোনো ইস্যু না, একেবারেই না, অন্য কোনো বিষয় আপনারা চিন্তাই করবেন না এখানে। তো আমরা আবারও আপনাদেরকে যেটা দেখালাম এই হলো ওয়েবসাইট, এবং এখানে আরো অনেক কিছু আছে পরবর্তী যেগুলো আপনারা দেখতে পাবেন, সেগুলো ধীরে 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 জিনিসগুলো ডেভেলপ করছে। এটা যদি আপনার ড্যাশবোর্ড হয় তাহলে আপনি ইউ গো টু ইউর ড্যাশবোর্ড অ্যান্ড ইউ উইল সি এভরিথিং দেয়ার, ওভার দেয়ার। আপনার ড্যাশবোর্ডে গিয়ে আপনি সবকিছু এখানে পাবেন। তো আমরা আপনাদেরকে বলছি যে আলহামদুলিল্লাহ ওয়েবসাইট ইজ ফুললি রেডি। এখন আপনারা ওয়েবসাইটে যেতে পারেন এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের সব ধরনের কাজ আপনারা ইনশাআল্লাহ সম্পাদন করবেন। এখানে ওয়েবসাইটে আরো অনেক ধরনের ইস্যু আছে, অনেক ধরনের ফ্যাসিলিটি এখানে আছে, অনেক কাজ আপনি করতে পারবেন, আপডেটিং ইউর প্রোফাইল, এই বিভিন্নভাবে আপনি নিজে এখানে আবার বিভিন্ন ইস্যু আপনি দিতে পারবেন। এগুলো সব আপনার ছবি দেওয়া বা ইত্তকার সবকিছু আপনার নিজেরা করতে পারবেন। এই সুযোগ আপনাদের জন্য এখানে আছে। আপনার পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনার ইমেল, এবং আপনার সব কিছু ডেসক্রিপশন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন আপনার ড্যাশবোর্ডের মধ্যে। ড্যাশবোর্ড মানে হলো এটি আপনার আসলে এটি হলো আপনার এরিয়া যেখান থেকে আপনি সব পাবেন। আবার দেখুন কোর্স আছে, কি কি কোর্স আপনি নিয়েছেন, লেকচার আছে, এক্সাম আছে, নোটিশ আছে এবং ফাইন্যান্সিয়াল স্টেটাস এখানে বর্ণিত আছে। সবগুলো জিনিস এখানে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য স্পষ্ট করে বিস্তারিতভাবে সবকিছু বর্ণনা করে দেয়া আছে এখানে। অতএব অ্যাজ দ্য ওয়েবসাইট ইজ রেডি, আমাদের মনে হয় আপনারা দ্রুত এখানে আপনাদের যে আপনাদের ভর্তি বা রেজিস্ট্রেশন ইত্যাদি কার্যকলাপগুলো আপনারা দ্রুত শুরু করুন। এবং এখানে দেখুন নতুন যারা আছেন তারা আসলে কোনটা করতে চাচ্ছেন। যদি নতুন একেবারেই এখানে গিয়েও তো আপনি যদি আমাদের প্রিভিয়াস যদি ইয়ে হন তাহলে সেখানে আবার নতুনরা এখানে এসেই তারা কিন্তু এটা পেয়ে যাবেন। যেমন ধরুন আপনি যদি এটা যেতে চান বালাগা ফাসাহা, তাহলে আপনি এখানে বালাগা ফাসাহার এক নজরে সব আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে বালাগা ফাসাহার ব্যাপারে এক নজরে সব আছে। এখানে কোর্স অবজেক্টিভ, কোর্স আউটলাইন, কোর্স সামারি, এগুলো আমরা এখনো টিম, আমাদের ইন্টারনাল টিম আরো কাজ করছে, সেই বিষয়গুলো এখানে আপনি পাবেন। এখানে আপনি কোন প্ল্যানে যেতে চান সেটি আপনি পাবেন। আপনার প্রত্যেকটা কোর্সের ব্যাপারে এটা আছে।
কোরআনিক আরবিক ব্লেন্ডের সেকেন্ড সেমিস্টার ব্যাপারে এখানে দেয়া আছে। এত গোছানো এবং এত 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 চমৎকার একটা ওয়েবসাইট আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমাদের যে টিম তারা তৈরি করেছেন। এখানে যে বিভিন্ন ধরনের নোটিশ আছে, এখানে দেখুন সব ধরনের নোটিশ এখানে আপনি পাবেন। এখানে ব্লগ আছে, যে ব্লগে আপনারা লিখতে পারবেন অথবা ব্লগে আপনার বিভিন্ন জিনিস পাবেন, ব্লগে এখানে দেয়া আছে আপনাদের জন্য। কন্ট্যাক্টের জন্য তো আছে, সেটা ইস্যু না। এখানে আমাদের ব্যাপারে আরো কিছু কথাবার্তা বলা আছে, বিভিন্ন জিনিস, এগুলো আমাদের ভিউ, আমাদের প্ল্যান, কীর্তকার, চিত্তকার, এই কাজগুলো ধীরে ধীরে আপলোড হচ্ছে। মৌলিকভাবে এইটি হচ্ছে আপনাদের ওয়েবসাইট, এটা আপনাদেরই সম্পদ। অতএব এটাকে আপনারা ব্যবহার করবেন এবং অন্যদেরকে আপনারা রেফার করবেন। www.tarbiyainst.com it is already made, it has been already made live। অতএব আপনারা সেখানে গিয়ে আপনাদের প্রত্যেকের যে ইয়েগুলো আপনারা করতে পারেন। তো আবারও আমরা বলছি যে এটি যখন আপনি করবেন তখন আপনি মূলত যেমন এখানে আমরা দেখি যে এই হচ্ছে, তো আপনি ওয়েবসাইটটিতে যাবেন, আপনি গিয়ে এখানে আসলে সাইন আপ, নতুন যারা তারা সাইন আপ করবেন। সাইন আপ হচ্ছে আপনি এইভাবে করবেন, সাইন আপ। ওকে, এই তথ্যগুলো দিয়ে আপনার পরবর্তীতে যেটা কাজ তা হলো আপনি যে লগ ইন করবেন হচ্ছে আপনার ইমেল আইডি দিয়ে এবং আপনার পাসওয়ার্ড, যেটা আপনি এর আগে এখানে ব্যবহার করেছেন। এই সাইন আপ করতে গিয়ে এখানে যে নাম, ইমেল এবং পাসওয়ার্ড, এটা আপনি নিজের মধ্যে দেবেন। আপনার নিজের মতো করে আপনি যেটা দেবেন সেটা আপনার মনে রাখতে হবে এবং সহজ দেবেন, কঠিন দেবেন না। কঠিন দিলে আপনাদের জন্য এটা পরবর্তীতে মনে রাখা জটিল হয়ে যাবে। ফলে আপনি এটি করে এরপরে আপনি ইয়েতে চলে আসবেন ইনশাআল্লাহ। এরপর আপনি সাইন ইন করবেন বা লগ ইন আপনার ইয়ে দিয়ে আপনি করলে লগ ইন আপনি করেই এরপরে আপনার ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাবেন। এখানে সব কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কোর্সগুলোর ব্যাপারে তো আমরা এখানে দেখিয়েছি যে আমাদের কি কি কোর্স, এটা আপনারা এখানে দেখতে পেয়েছেন। কোর্সগুলো 4টি কোর্স আছে এখানে, বেসিক্যালি এখন 4টি কোর্স আছে। একটি কোর্স হলো কোরআনিক আরবিক গ্রামার লেভেল 1 বা বেসিক, যেটি যে কোর্সটি আমরা মূলত কোরআনিক আরবিক গ্রামার বা বেসিক যে কোর্সটি, আমাদের গ্রামারের বিষয়টা আমরা আলোচনা করব এবং গ্রামারটা আমরা খুব সহজ করে আলোচনা করে থাকি। সেখানে অনেক এক্সারসাইজ এবং বিভিন্ন ইস্যু থাকে সেখানে। 2 নম্বর হচ্ছে কোরআনিক আরবিক ব্লেন্ডেড প্রফেশনাল, যারা গ্রামার করবেন নতুন, তাদের জন্য এই ব্লেন্ডেড ইয়েটা আছে, তাদের জন্য প্রফেশনাল অর্গানাইজড ওয়েতে এবং আরো খুব স্মার্ট ওয়েতে সেটাকে প্রেজেন্ট করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, প্রতি মুহূর্তে আমরা কাজ করছি। আর 3 নম্বর হলো আমাদের যারা অনগোয়িং কোর্সমেট আছেন তাদের জন্য কোরআনিক আরবিক ব্লেন্ডেড সেমিস্টার 2 এবং কোরআনিক আরবিক যেটা বালাগা এবং ফাসাহা, কোরআনিক আরবিক গ্রামার লেভেল 3 বালাগা ফাসাহা। ওইটা আসলে গ্রামার না, কিন্তু সেটি আসলে বালাগা ফাসাহার কাজ। অতএব আমরা এই 2টা লেভেলের পরে 3টা লেভেলে, 3য় লেভেলে সেখানে যাচ্ছি। অনেকের প্রশ্ন আছে যে গ্রামার কি আমাদের শেষ হয়ে গেল? না, গ্রামার আপনাদের শেষ হয়নি। যারা ব্লেন্ডেডে আমাদের আছেন সেকেন্ড সেমিস্টারে, সেখানে তো গ্রামারের বিভিন্ন জিনিস আমরা সূরার মধ্যে নিয়ে আসবো। এর মধ্যে গ্রামারে যতটুকু আছে ততটুকু আমি শেষ করাবো, যতটুকু আছে ততটুকু শেষ করাবো। বাকিটা আমরা ইনশাআল্লাহ ওইখানে বিভিন্ন জিনিস আমরা আলোচনা করব। একটা তো হচ্ছে রিপিট, প্রথম থেকে আমরা একটু রিপিট করে যাব বিভিন্ন জিনিস একেবারে খুবই দ্রুত আপনাদের মতো করে, কারণ যারা জেনারেল, যারা ফার্স্ট আসবেন তাদের জন্য তো লম্বা আলোচনা হবে, কিন্তু আপনাদের জন্য হয়তো বা শুধু ইঙ্গিত দিয়ে যাবো। আজকে যেরকম ইঙ্গিত দিয়ে গেলাম, একদিনে অনেক ইঙ্গিত দিয়ে আমরা সামনে আগাবো। আর যেগুলো নাই সেগুলো আমরা বিস্তারিত হয়তো বা আলোচনাই করব। হতে পারে ক্লাসের আধা ঘন্টা বা 40 মিনিট আমরা গ্রামার নিয়ে আলোচনা করব, এটাও হতে পারে। আর আমাদের তো অনেক ব্লেন্ডেড এর সেকেন্ড সেমিস্টার অনেক অবজেক্টিভ আমাদের আছে, সেটা আমরা আপনাদের সামনে ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাসেই তুলে ধরার চেষ্টা করব। যেহেতু 26 তারিখ থেকে আমরা শুরু করার নিয়ত আছে আমাদের। আপনার যারা অলরেডি অনগোয়িং তাদেরকে বলবো যে আপনার দ্রুত ইউ গেট রেজিস্টার্ড এন্ড অ্যাডমিটেড as soon as possible through the website। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। আমরা আপনাদেরকে অলরেডি নোটিশের মাধ্যমে রুটিনটা জানিয়ে দিয়েছি, কোন ক্লাসটি কবে হবে, কখন হবে, কিভাবে হবে। দ্য নোটিস ইজ গিভেন। অতএব সেই নোটিশ অনুসারেই ক্লাস হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের টিমের ব্যাপক প্রিপারেশন ব্যাপার আছে। তো আমাদের সবচেয়ে বড় কাজটি যেটা ছিল তা হলো যে ওয়েবসাইটটি আলহামদুলিল্লাহ ডেভেলপ হয়ে গিয়েছে। আপনারা আগে যেই ওয়েবসাইটটি পেয়েছেন তার চেয়ে এটা বহু 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 গুণ ডেভেলপড, এবং একটা টিম এটা কন্টিনিউয়াসলি তারা কাজ করে গিয়েছেন। এখনো তারা, আজকেও আমরা দেখলাম যে বিকাল সন্ধ্যায় জুড়ে তারা কাজ করেছেন। অতএব এটা তো একটা এই মানের ওয়েবসাইটগুলোতে
প্রতিদিনই কাজ চলে এবং কাজ হয়, সেটি আমাদেরও হবে। আমরা দোয়া করি যেই টিম এই কাজটি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এর উত্তম বিনিময় দান করেন। তিনি ছাড়া কেউ এর বিনিময় প্রদান করতে পারবেন না, এবং তিনি ছাড়া কেউ এই বিনিময় প্রদানের যোগ্যতাও রাখেন না, ক্ষমতাও রাখেন না। অতএব তিনি তাদেরকে এর বিনিময় প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আচ্ছা, এখানে অনেকেরই কিছু প্রশ্ন আছে, যেমন এখানে কারো আমি এখনো দেখতে পাচ্ছি যে তারা বলেছেন যে তারা এর মধ্যে তারা ইয়ে করেছেন, এখানে ওয়েবসাইটের নেম, প্লিজ, থ্যাংক ইউ। ওয়েবসাইটের নাম হলো তারবিয়া। এটা আমরা একটু আপনাদেরকে, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছেন তারবিয়া, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টা অনেকে এখানে আমাদেরকে বলছেন যে ওয়েবসাইটের নাম কি। আমি আপনারা জানেন ওয়েবসাইটের নামটা কি, এটা আপনারা জানেন যে ওয়েবসাইটের নাম আমরা দেখিয়েছি এতক্ষণ পর্যন্ত এবং বলেও দিয়েছি। অতএব সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। সেই নামে আপনারা ওয়েবসাইটটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমাদের জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু, সব কাজগুলোকে আল্লাহ সুবহানাহু যেন সহজ করে দেন। আল্লাহ সুবহানাহুর কাছে সেটি আমরা ফরিয়াদ জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহুর কাছে আমরা মিনতি জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। ওকে, আমরা আর আজকে আর এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না। আমরা একটু আপনাদের জন্য সবকিছু বিস্তারিত যতটুকু সম্ভব আমরা সেটা আলোচনা করেছি। বাকি বিষয়টি আজকে 10:30 বেজে গেছে, এই আলোচনায় আমরা থাকবো না। আগামীকাল আমরা ইনশাআল্লাহ আবার আমাদের পরবর্তী ক্লাস বা ইত্তেকার নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর মধ্যে আবার অনুরোধ করবে যে আপনাদের ভর্তি কার্যক্রম কাইন্ডলি আপনারা করেন। আমাদের কেউ আপনারা বলতে চেয়েছেন যে কোথাও কিছু প্রবলেম ফেস করছেন। যারা প্রবলেম ফেস করছেন তাদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি এটা আমাদের যেই নাম্বারগুলো দেয়া আছে এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ মেনটেন করেন, আমাদের এখানে ম্যানেজমেন্ট কমিটি আছেন তারা, এবং আমাদের এখানে অ্যাডমিনের একটা প্যানেল আছেন যারা হটলাইন মানে হচ্ছে তাদের সাথে আপনারা জরুরি বিষয় আপনারা আলোচনা করবেন। এছাড়া আপনারা অ্যাডভাইজারি এখানে বোর্ড আছে, আপনাদের এখানে আরো বিভিন্ন কমিউনিকেশনের জন্য আমাদের যারা এখানে ভলান্টিয়ার এবং যারা ম্যানেজমেন্ট কমিটিতে যারা আছেন তাদের সাথে আপনারা কথা বলবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমরা চাই যে দ্রুত সেটা সমাধান হোক। আর আমাকেও ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন, ইনশাআল্লাহ সেটি সমাধান হয়ে যাবে। যাদের ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের প্রবলেম আছে আপনারা একটু অনুগ্রহ করে কথা বলবেন আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে অথবা আমাদের এমসি কমিটির সাথে, যাদেরকে আপনি পান তাদের সাথে কথা বলবেন এবং আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবগুলো কাজ সহজ করে দিন এবং এই তারবিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। সারা বাংলাদেশের মানুষের জন্য, মুসলমানদের জন্য তারবিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বুঝার এবং কোরআনের শুদ্ধতম শিক্ষার একটা প্ল্যাটফর্ম হিসেবে আল্লাহ কবুল করে নিন। আমাদের বড়রা যারা আছেন তাদের জন্য তারবিয়া এর পক্ষ থেকে খুব দ্রুত একটি বড়দের জন্য কোরআন শিক্ষার একটা কোর্স খুবই দ্রুত চালু করা হচ্ছে, সেটিতে আপনারা জয়েন করবেন। তারবিয়া অনলাইন মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, সেটি খুবই চমৎকার একটি অবস্থায় আছে। আমাদের হিফজের যে কার্যকলাপগুলো প্রথমে আমরা কয়েকদিন আমরা করেছিলাম, সেটা আসলে শুধুমাত্র সেখানে কোনো হিফজ হয়ই নাই, সেটা আমরা হিফজ করিই নেই। হিফজের বা কোরআনের মূল ক্লাস শুরু হয়েছে এই মাস থেকে। অতএব আপনারা এখন দেখবেন যে আপনাদের বাচ্চাদের অগ্রগতি ইনশাআল্লাহ ব্যাপক পরিমাণ ইনশাআল্লাহ, সেটির মধ্যে আপনারা থাকবেন এবং আপনারা জয়েন করার জন্য সবাইকে অনুরোধ করছি। অন্যদেরকে আপনি ইনভাইট করবেন। আপনি নিজে দাওয়াতের দায়ী হন। এই দায়ী মানে নিজে দাওয়াত দিয়ে অথবা অন্যরা যারা দাওয়াতে কাজ করছে তাদের কাছে অন্যদেরকে এনে ইনভাইট করে, এর মাধ্যমে কিন্তু আমরা দাওয়াতের কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকল দাওয়াতি কাজগুলো কবুল করে নিন। আমরা এখন অফলাইনে চলে যাব, মানে হচ্ছে তখন আপনাদের যদি কোনো কথা থাকে সেই কথাগুলো আমরা এখানে শুনবো এবং এগুলোকে আমরা অ্যাড্রেস করার এখানে চেষ্টা করব। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. والسلام عليكم ورحمه الله وبركاته.